আচ্ছা, তো সবাই আমাকে শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রিয়া আজকে ক্লাসে ঢুকছে, হ্যাঁ? স্যার আপনি যতদিন পড়াবেন আমি পড়বই, আমার মনে হবে স্যার কি নাকি পড়া ফেললো। আর যতই পুজো হোক আপনার ক্লাস যতদিন থাকবেন ততদিন আমার শান্তি হবেন না, ছুটি দিলে আমি শান্তি। তাই না? আজকে থেকে ছুটি হবে, তোমাদের সমস্যা না। আচ্ছা, তেমন কিছুই না। তো তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, তাই তো? গত ক্লাসে হ্যাঁ আমরা স্যার। গত ক্লাসে আমরা চেসের বিষয়টা নিয়ে একটু আলোচনা করেছি। তো লুক ব্যাক ইন অ্যাঙ্গারের অ্যাক্ট 1 তোমাদেরকে একটু পড়ে শেষ করতে বলেছিলাম। তো সবাই কি শেষ টেস কিছু একটু করেছো? জি স্যার জি করেছি। স্যার। হ্যাঁ স্যার। জি স্যার করছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাক্ট 1। আচ্ছা, তো অ্যাক্ট 1 এর শেষের দিকে কি ঘটনা ঘটলো? বলো, শেষের দিকে কি ঘটনা ঘটলো? সম্পর্ক। স্যার অ্যালিসনের পড়ে গেল। তো তারপরে হচ্ছে জিমি, অ্যালিসন, ক্লিফ, মানে ওদের মধ্যকার সব কথোপকথন হলো। অ্যালিসন প্রেগনেন্ট সেটা বললো হচ্ছে ক্লিফকে। হ্যাঁ। তো ক্লিফ আবার বললো যে জানাও তোমার বরকে। তো হুম। যখন জানাতে যাবে তো তখন আসলে বলতে পারলো না। ওদের মধ্যে ওই যে খেলা হলো স্কুইরেলস এন্ড বেয়ার, ওই হ্যাঁ, গেমটা বিয়ার অ্যান্ড স্কুইরেল খেলছিল। গেম। তখন হুম। তখন ভাবলো যে বলবো, কিন্তু তাও বলতে পারলো না। তখন ওই যে হেলেনা চার্লসের কল চলে আসলো। হ্যাঁ। তো তারপরে কলটা পাওয়ার পরে তো জিমি আরো রেগে গেল, ওকে খুব মানে এনিমি মনে করে। ও বললো যে ও হচ্ছে আমার ন্যাচারাল এনিমি। হুম। হুম। তারপরে ওই কলটা আসা পর্যন্ত ওই তো, তারপরে হচ্ছে ওকে একটা অভিশাপ দিল যে তোমার বিউটি স্লিপ কখনো শেষ হবে না। যেদিন তোমার বাচ্চা হবে বা সে মারা যাবে তখন হচ্ছে তুমি তোমার জ্ঞান হবে, মানে এরকম অনেক কিছু বললো অ্যালিসনকে। এটা বলার পরে অ্যাক্ট ওয়ান শেষ হয়েছিল। হুম। খুব অসহায় লাগলো আচ্ছা, অ্যালিসনের অবস্থা খুব করুণ নাকি? হুম। জি স্যার। আচ্ছা, তো আশা করি সবাই পড়েছো নাকি? সবাই পড়ছো তো? বারবার এই কথাটা বলার উদ্দেশ্য হলো জি স্যার। যে সবাই পড়েছো কিনা, এবং জানো না পড়ে থাকলে একটু পড়ে নিও, হ্যাঁ? দেখো, এই জায়গাতে আমি এটা দিয়েছি, তোমরা একটু জি বইয়ের স্যার। যে স্টোরি ইন ব্রিফ আছে সেটাও একটু দেখে নিবা। হুম। তো দেখো, আমি শেষের অংশটুকু একটু ইয়া করে কানেক্ট করে তারপর আমরা দ্বিতীয় এতে চলে যাব। যেহেতু সামারিটা শেষের অংশটুকু আমি একটু দেখি। দেখো, হেলেনা আ ফ্রেন্ড অফ অ্যালিসন কামিং টু স্টে উইথ অ্যালিসন, নাকি অ্যালিসনের সাথে থাকার জন্য বলছে। দেয়ার ইজ আ টেলিফোন কল ফর অ্যালিসন ফ্রম হার ফ্রেন্ড হেলেনা চার্লস, হু ইজ অ্যান অ্যাক্ট্রেস. Helena informs Allison on the telephone that she is coming to this town for a theatrical engagement and she will be staying with Allison. On learning about the impending visit of Helena, Jimmy again loses his temper because he has never liked Helena, because he regarded her as one of his natural enemies. Act 1 closes with perhaps the most offensive speech that Jimmy makes to Allison. সেটা আমরা একটু দেখবো। Here, he here says that he wants that something should happen to Allison in order to wake her out of her beauty sleep. If, for instance, she could have a child which dies, a child which comes out of her body and flesh, he would be quite happy. Helena then describes her as a woman with the passion of a python, adding that every time she and he make love to each other, she just tries to devour him. মানে এখানে একটা জিনিস বলা হচ্ছে যে জিমি তাকে বলতেছে, হ্যাঁ, যে ভালোবাসা করার সময় জিমি এই যে অ্যালিসন জিমির সাথে এমন আচরণ করে মানে যেন কি সে তাকে এখনই খেয়ে নিবে, হ্যাঁ, যেন সে প্যাস্ট দেখো হচ্ছে কি as a woman with the passion of a python, adding that every time she and he make love to each other, she just tries to devour him. মানে একদম মনে হচ্ছে খেয়ে ফেলবে নাকি, এরকম একটা সেন্স এখানে দিচ্ছে। তো এই জায়গায় যদি আমরা একটা কথোপকথনগুলো ভালো করে পড়তে পারতাম তাহলে আরো ভালো হতো। যে আমরা একটু শেষের দুইটা একটু এই অংশটুকু পড়ি, দেখি কি বলছে। দেখো, অ্যালিসন বলতেছে, হ্যাঁ, এখানে কি বলছে অ্যালিসন? সো আই সেইড শি
could come here until she fixes something else. হ্যাঁ, যে মানে কোনো রুম তার ফিক্স না হওয়ার আগ পর্যন্ত সেখানে থাকবে। মিস ড্রুয়ারিজ গট আ স্পেয়ার রুম ডাউনস্টেয়ার। মিস ড্রুয়ারির ডাউনস্টেয়ারে একটা স্পেয়ার রুম আছে, ফাঁকা রুম আছে, সেটা হতে পারে। জিমি, হোয়াই নট হ্যাভ হার ইন হেয়ার? এবার আবার বলছে কেন তুমি এখানে নিয়ে আসো তাকে? হোয়াই নট হ্যাভ হার ইন হেয়ার? ডিড ইউ টেল হার টু ব্রিং হার আর্মার বিকজ শি ইজ গোয়িং টু নিড ইট? অ্যালিসন vehemently, ও হোয়াই ডোন্ট ইউ শাট আপ প্লিজ, চুপ করো, এরকম আর কি। জিমি, ও মাই ডিয়ার ওয়াইফ, ইউ হ্যাভ গট সো মাচ টু লার্ন, তোমার এখনো শেখার অনেক কিছু বাকি আছে। আই অনলি হোপ ইউ লার্ন ইট ওয়ান ডে, তোমার একদিন শেখা উচিত। ইফ অনলি সামথিং উড হ্যাপেন টু ইউ অ্যান্ড ওয়েক ইউ আউট অফ ইউর বিউটি স্লিপ, coming in close to her. If you could have a child, it would die. Let it grow. Let a recognizable human face emerge from that little mess of dire rubber and wrinkles. She retreats away from him. Please, if only I could watch you face that. I wonder. মানে আমি চাই তুমি সেই রকম একটা হার্ড একটা পরিস্থিতি তুমি ফেস করো, তাহলে তুমি বুঝতে পারো জীবন কাকে বলে। I wonder if you might even become a recognizable human being yourself. বলছি এমন একটা কঠিন অবস্থা ফেস করার পরেও তুমি আসলে হিউম্যান বিং এর মতো হতে পারবা কিনা তাও আমার সন্দেহ আছে। বাট আই ডাউট ইট। শি মুভস অ্যাওয়ে, স্টার্নড অ্যান্ড লিনস অন দ্য গ্যাস স্টোভ ডাউন লেফট। শি স্ট্যান্ডস রাদার হোপলেসলি অন হিজ ওন। ডু ইউ নো, আই হ্যাভ নেভার নন দ্য গ্রেট প্লেজার অফ লাভ মেকিং। বলছে লাভ মেকিং এর যে গ্রেট প্লেজার আমি কখনো এটা পাই মানে জানি না, বা এরকম হোয়েন আই ডিড নট ডিজায়ার ইট মাইসেলফ, মানে যখন আমি নিজে চাই না, এরকম আর কি। মানে এখানে একটা স্বামী স্ত্রীর যে ফিজিক্যাল রিলেশন সেটার কথা বলা হয়েছে। ও ইটস নট দ্যাট শি হ্যাজন্ট হার ওন কাইন্ড অফ প্যাশন, শি হ্যাজ দ্য প্যাশন অফ আ পাইথন। শি জাস্ট ডিভোর্স মি হোল এভরি টাইম অ্যাজ ইফ আই ওয়ার সাম ওভার লার্জ র্যাবিট, আমি যেন তার কাছে র্যাবিটের মতো। দ্যাটস মি, দ্যাটস বালস অ্যারাউন্ড হার নেভেল, ইফ ইউ আর ওয়ান্ডারিং ইটস মি। মানে এখানে কিছু ফিজিক্যাল বলা হয়েছে, সেটা একটু খেয়াল রাখবো, আমি মিনিং করতে যাচ্ছি না। Me buried alive down there and going mad, smothered in that peaceful looking coil. Not a sound, not a flicker from her. She doesn't even rumble a little. You would think that এখানে কিছু সেন্সুয়াল লিঙ্কে কথা বলা হয়েছে, তোমরা একটু পড়ে নিবা। যা বাট নট, তারপর she will go on sleeping and devouring until there is nothing left of me. Exit, এগুলো চলে গেল। অ্যালিসন হেড গোজ ব্যাক অ্যাজ ইফ শি ওয়ার অ্যাবাউট টু মেক সাম সাউন্ড, বাট হার মাউথ রিমেন্স ওপেন অ্যান্ড ট্রিমলিং অ্যাজ ক্লিফ লুকস। মানে ব্যাপক একটা অপমান করে গেল, ঠিক আছে, ক্লিফের সামনেই। তাই অ্যালিসন বেচারি মানে কি বলবে আর ভেবে পাচ্ছে না। মানে কি বলবে অ্যালিসনের সামনে, অ্যাজ ক্লিফ লুকস অন। ক্লিফ যেহেতু তাকাচ্ছে, যেভাবে জিমি একটা অপমান করে দিয়ে গেল তাকে, তাও আবার তাদের ফিজিক্যাল কন্ডিশন, রিলেশনশিপ, এগুলোর ব্যাপারে। এরকম করে মানুষের সঙ্গে অপমান করলে হয় বলো? এরকম অপমান করলে হয়? No, sir. আচ্ছা, তাহলে আমরা অ্যাক্ট 1 একটু শুরু করে দিই। এই অ্যাক্ট 2, সরি। ওই ঘটনা ঘটার পর কতদিন? Sir, 2 সপ্তাহ। 2 weeks later, evening, Allison is standing over the gas stove, pouring water from the kettle into a large teapot. চা খাওয়া একই সেই ওয়েটিং ফর গডের মতো। জীবন একই চলছে, যেমন আমাদের জীবন একই রকম। এই যে সকালে সন্ধ্যা হয়, তোমাদের পড়ায়, সকালে রাতে ঘুমায়, সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়া, কলেজে একটু ক্লাস থাকলে ভালো, যদি ছেলে মেয়ে দয়া করে না আসে তাহলে অফিস রুমে বসে বসে আবার বাড়িতে চলে আসা, বাড়িতে চলে এসে আবার কম্পিউটারে বসা, এটা ওটা করা, ক্লাস নেওয়া, আবার ঘুমাতে যাওয়া, এই হচ্ছে প্রতিদিনের কাজ। বুঝতে পেরেছো? কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নাই। মানুষের যে কাজ করুক, মানুষ কি অভ্যস্ত হয়ে যায় না? একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে যায় না মানুষের জীবন? বলো সবাই। যে মনে করে এখন পাইলট, তার জীবনে তার মাঝে সাথে বিরক্ত হয়ে যায় একভাবে জীবন কাটাতে কাটাতে। পাইলটের জীবন ওই রকমই। সে প্রতিদিন ওই চালাবে, যে গাড়ি চালাবে তারও একই রকম, সবার জীবন একই রকম হয়ে যায়, একটা গণ্ডিবদ্ধ অবস্থানে পড়ে যায়। তো এদেরও একই ঘটনা।
তাই বলছে দেখো 2 weeks later evening Alison is standing over the gas stove pouring water from the kettle into a large teapot. She's only wearing a slip and her feet are bare. In the room across the hall, Jimmy is playing on his jazz trumpet. Jazz trumpet বুঝো? Trumpet কি? বুঝো? Trumpet কি? হুম? এই যে স্যার এক ধরনের বাদ্যযন্ত্র। এই যে এরকম বিয়ে বাড়ির পাশে যারা ইয়াসে বাজায় না, এরকম আগে খুব বাজাতো এই যে জিনিস। এটাতে খুব সাউন্ড হয়, বুঝতে পেরেছো? জ্যাজ ট্রাম্পেট বলা হয় এটাকে। এই যে এগুলো এটা স্যার অনেক কষ্ট, রক্ত উঠে যায় বাজাইতে বাজাইতে। হ্যাঁ, খুব বাতাস লাগে তো, যারা এগুলো ঘন ঘন বাজে তাদের ফুসফুসের সমস্যা হয়। আচ্ছা যাও, তাই বলছে ইন ইন ইন্টারমিটেন্ট বাস্ট, মানে মাঝে মাঝে খুব জোরে বাজাচ্ছে। এই জন্য অ্যালিসন টেক্স দ্য পট টু দ্য টেবল সি হুইচ ইজ লেট ফর 4 পিপল, 4 জনের জন্য। দেখবা তো তোমাদের বইয়ের উপরেই আছে না, তোমাদের বইয়ের উপরে একটা ছবি আছে সম্ভবত, কই গেল বইটা? এই যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, রামজিলালের বইটা আছে। স্যার ডক্টর সেনেটটা আছে। এই যে মনে করো এই ছবিটা, এটাই আছে মনে হয়। হ্যাঁ, রামবিলালের ইয়ার উপর। হ্যাঁ স্যার এটাই আছে। 4 জন কে কে বলো তো, 4 জন কে কে? এই যে জিমি, ক্লিফ, অ্যালিসন, হেলেনা চার্লস। হ্যাঁ, তাহলে এইটা কে হতে পারে বলো? এই যে স্যার অ্যালিসন। এটা অ্যালিসন হবে। হ্যাঁ, আর এদের হচ্ছে একটা টেবিল, এই টেবিলে চলে তার খাওয়া দাওয়া সবকিছু। হ্যাঁ, এই আর এই হচ্ছে আমাদের জিমি, বুঝতে পারছো? সবসময় রেগে থাকে, চটে থাকে, বুঝতে পেরেছো? ভাবসাব দেখে বুঝতে পারতেছো কি অবস্থা। আচ্ছা যাই হোক, which is late for 4 people. The Sunday paper jungle around 2 armchairs. ওই যে পেপারের জঙ্গল হয়ে আছে, হ্যাঁ, is as luxuriant as ever. It is late afternoon, the end of a hot day. She wipes her forehead, কপাল মুছতেছে। She crosses to the dressing table আর takes out a pair of stockings from one of the drawers, মোজা বার করলো, and sits down on the small chair beside it to put them on. পরার জন্য রেডি। While she is doing this, the door opens and Helena enters. প্রবেশ করলো। She is the same age as Alison, medium height, carefully and expensively dressed. খুব যত্ন সহকারে, খুব দামি ড্রেস পরে সে ঘরে ঢুকলো। Now and again, when she allows her rather judicial expression of alertness to soften, she is very attractive. When she allows her rather judicial expression of alertness to soften, মানে যখন অ্যালার্টনেস থেকে সফট হয়ে যায় তখন তাকে খুব অ্যাট্রাক্টিভ লাগে, সেটা বলতেছে। Her sense of দেখো matriarchal authority makes most men who met her anxious, not only to please but impress, as if she were the gracious representative of visiting royalty. তাহলে কার কথা বলছে এখানে বলো তো? এখানে কার কথা? হেলেনা বার্নস, তাই তো? হেলেনা বার্নস বলতেছি, হেলেনা চার্লস। তাহলে বলছে কি, হার সেন্স অফ ম্যাট্রিয়ার্কাল অথরিটি মেক্স মোস্ট মেন হু মিট হার অ্যাংশাস। ম্যাট্রিয়ার্কাল মানে বুঝো তো? প্যাট্রিয়ার্কাল মানে কি? মাতৃতান্ত্রিক। হ্যাঁ, ম্যাট্রিয়ার্কাল মানে কি? মাতৃতান্ত্রিক, মানে বইয়ের অথরিটি থাকবে, মেয়েদের অথরিটি থাকবে, ঠিক আছে তো? এরকম আর কি। তাহলে তার ভিতরে ওরকম একটা অথরিটেটিভ মানে ইয়ে আছে, দৃষ্টিভঙ্গি আছে। তার কারণে অধিকাংশ মানুষ যারা তার সাথে মিট করবে তারা অ্যাংশাস হয়ে যাবে যে এই মেয়ের সাথে চলা খুব মুশকিল। নট অনলি টু প্লিজ বাট ইমপ্রেস, সবাই তাকে ইমপ্রেস করার চেষ্টা করবে, হ্যাঁ, প্লিজ করার চেষ্টা করবে। অ্যাজ ইফ শি আর দ্য গ্রেসিয়াস রিপ্রেজেন্টেটিভ অফ ভিজিটিং রয়্যালটি, যেন কোনো রাজা আসছে বা কেউ ভিজিট করতে এসেছে, যেন খুব দামি মানুষ, এরকম আর কি।
In this case, the royalty of that middle class womanhood, which is so eminently secure in its divine rights that it can afford to tolerate the parliament and reasonably free assembly of its menfolk. Even from other young women like Alison, she receives her due of respect and admiration. মানে সবাই মোটামুটি তাকে খুবই মানে ভালোভাবে গ্রহণ করে। ইন জিমি, অ্যাজ ওয়ান উড এক্সপেক্ট, শুধু একজন আছে নাকি, সেটাকে বলো এই জিমি। As one would expect, she arouses all the rabble rousing instinct of his spirit. যত রকমের হইচই জাঙ্গা বাঁধানোর জিনিস তার ভিতর থেকে বার হয়। And she is not accustomed to having to defend herself against catcalls. তার নামে যে সকল আজে বাজে কথা বলে, সেক্ষেত্রে তার আসলে সেটাতে সে অভ্যস্ত না। However, her sense of modestly exalted responsibility enables her to behave with an impressive show of strength and dignity. মানে তার সম্পর্কে রাইটার খুব বলতেছে, although the strain of this is beginning to tell her a little, she is carrying a large salad, দেখো কোল্যান্ডার কি, লার্জ সালাদ কি, সালাদ তো আমরা জানি নাকি, আর একটা কোল্যান্ডার, এই যেরকম বোল, সালাদের একটা বড় বোল। ফোটা ফোটা আছে, যেটাকে কোল্যান্ডার বলা হয়। দেখতে পেয়েছো? জি স্যার। জি স্যার। সালাদ সহ কই দেখলাম এক জায়গায়। এই যেরকম, আচ্ছা যাও। Alison, did you manage all right? সবকিছু ম্যানেজ হয়েছে তো? And of course, I have prepared most of the meals in the last week, you know. আমার গত লাস্ট উইকের যত মিলস আমি প্রিপেয়ার করেছি। Alison, yes, you have. It's been wonderful having someone to help another woman, I mean. যে আমার বাড়িতেও এরকম একজন কাউকে পেলে ভালোই হয়, বিশেষ করে another women, I mean. Helena crossing down left. I am enjoying it, although I don't think I shall ever get used to having to go down to the bathroom every time I want some water for something. দেখো তো, তাহলে এই হেলেন কি আগে থেকে আছে না এই আজকে ঢুকলো শুধু এদের বাড়িতে? বলো। স্যার মনে তো হচ্ছে আগে থেকে পরিচিত, পূর্ব পরিচিত। দেখো, although I don't think I shall ever get used to having to go down to the bathroom every time I want some water for something. বলছে একটা জিনিস আমি অভ্যস্ত হবে কিনা বুঝতে পারছি না, যে আমার পানির প্রয়োজন হলে আমাকে বাথরুমে যেতে হবে, এটা আমার ভালো লাগছে না। অ্যালিসন, ইজ ইট প্রিমিটিভ, ইজন্ট ইট? বলছে এটা খুব মানে গে না? বলছে আসলেই, ইয়েস ইট ইজ রাদার। She starts tearing up green salad onto 4 plates, which she takes from the food cupboard. Looking after one man is really enough. বলছে একজন মানুষকে দেখাশোনা করা ভালো, এটা হয় আর কি, বাট টু ইজ রাদার অ্যান আন্ডারটেকিং। দুইজন মানুষের দেখাশোনা করা খুব কঠিন কাজ। অ্যালিসন, ও ক্লিপ লুকস আফটার হিমসেলফ। আরে ক্লিপকে নিয়ে তো আমার সমস্যা না, মোর অর লেস সে নিজের দেখাশোনা নিজেই করে। ইনফ্যাক্ট হি হেল্পস মি কোয়াইট আ লট, বরং আমাকে সে সাহায্য করতে পারে। হেলেনা, কান্ট সে আই উড নোটিস ইট, বলে বলার দরকার নেই, আমি খেয়াল করেছি অলরেডি। অ্যালিসন, ইউ হ্যাভ বিন ডুইং ইট ইনস্টেড, আই সাপোজ। তুমি তো তোমার কাজ নিজেই করছো তো মনে হয়। হেলেন, আই সি, মানে ইউ হ্যাভ বিন ডুইং ইট ইনস্টেড, তুমি এটা করেছো, দেখাশোনা করছো, আমার মনে হয়। বলছি ইউ হ্যাভ সেটেলড ইন সো ইজিলি সামহাউ, যাও তুমি খুব সহজে সেটেল করে নিয়েছো। হেলেনা, হোয়াই শুডন্ট আই, না নিয়ে করবোটা কি, এরকম আর কি, হোয়াই শুডন্ট আই? অ্যালিসন, ইটস নট এক্স্যাক্টলি হোয়াট ইউ আর ইউজ টু ইট, ইজ ইট? বলছে তুমি যাতে অভ্যস্ত সেরকম তো এখানে হচ্ছে না, তাই না? বলছে অ্যান্ড আর ইউ ইউজ টু ইট, তুমি আবার অভ্যস্ত তো? দেখো প্রশ্ন করছে হেলেনা, কিন্তু এখন ওকে কি করবে, খোঁচা দিবে। দেখো অ্যালিসনকে, যে তুমি অভ্যস্ত তো, মানে কি অ্যালিসনের এই যে বাসায় আসছে তার পরিবার কি এদের থেকে কি আর উন্নত না? বলো। জি স্যার।
তাই বলছে আমি তো না হয় মানায় নিতে পারছি বা নিব, তুমি অভ্যস্ত মানে হয়েছো তো এরকম। এভরিথিং সিমস ভেরি ডিফারেন্ট হেয়ার নাও উইথ ইউ হেয়ার। তোমার সাথে যেমন এখানে সবকিছু ডিফারেন্ট, আমার কাছে এরকম ডিফারেন্ট। So does it? Listen, yes, I was on my own before. আগে সবকিছু তো আমারই ছিল, তাই না? Now you have got me. এখন তো আমাকে পেয়েছো। So you are not sorry. You asked me to stay, হ্যাঁ? তাহলে তুমি এখন নিশ্চয়ই সরি না আমাকে থাকতে বলে? Of course not. Did you tell him his tea was ready? তাই কি বলেছো যে চা রেডি হয়ে গেছে? হেলেনা, I banged on the door of Cliff's room and yelled. আমি তো ক্লিফের রুমের দরজায় গিয়ে আচ্ছা করে ঘুষি মারছি, যে চিৎকার করে বলে আসছি, কিন্তু হি ডিডন্ট আনসার। বাট হি মাস্ট হ্যাভ হার্ড, শুনেছে তো অবশ্যই। আই ডোন্ট নো হোয়ার ক্লিফ ইজ, আসলে ক্লিফ আছে কিনা আমি জানি না। অ্যালিসন লিনিং ব্যাক ইন হার চেয়ার, আই থট আই উড ফিল কুলার আফটার আ বাথ। আই ফিল হট এগেইন অলরেডি। হ্যাঁ, গোসল করার পর একটু ঠান্ডা 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 লাগছিল, কিন্তু আমার আবার খুব গরম লাগতেছে। গড, আই উইশড হি উড লুজ দ্যাট ড্যাম ট্রাম্পেট। হ্যাঁ, বলছে তার ওই ড্যাম ট্রাম্পেটটা যদি নষ্ট হয়ে যেত না, আমিও খুশি হইতাম। কেন যে হচ্ছে না, কারণ ওই যে ট্রাম্পেট বাজাচ্ছে, ও বিরক্তিকর। হেতে না, আই ইমাজিন দ্যাটস ফর মাই বেনিফিট। হ্যাঁ, এটা অবশ্য আমার উপকার হবে। লিসন, মিস ডুয়ারি উইল আস টু গো সুন। মিস ডুয়ারি আমাদেরকে যেতে বলেছে। আই নো ইট, থ্যাংক গুডনেস শি ইজন্ট ইন। লিসেন টু হিম। বলছে সে মানে মিসেস ডুয়ারি যে এখন আসেনি, ধন্যবাদ, থ্যাঙ্কস গুডনেস। হ্যাঁ, আসলে যে কি বলতো, শোনো শোনো। বলছে লিসেন টু হিম, শোনো কিভাবে বাজাচ্ছে। হেলেনা, ডাজ হি ড্রিঙ্ক? সে কি ড্রিঙ্ক করে? লিসেন, ড্রিঙ্ক রাদার স্টার্টেল, হি ইজ নট অ্যান অ্যালকোহলিক। সে ড্রিঙ্ক করে না এরকম, বাট দ্যাটস হোয়াট ইউ মিন। কিন্তু তুমি আসলে কি বলতে চাচ্ছ? দে বোথ পজ লিসেনিং টু দ্য ট্রাম্পেট। হি উইল হ্যাভ দ্য রেস্ট অফ দ্য স্ট্রিট ব্যাঙ্গিং অন দ্য ডোর নেক্সট। হ্যাঁ, he will have the rest of the street banging on the door next. বলছে সে যেভাবে বাজাচ্ছে না, আর কিছুক্ষণ পর দেখা সবাই মিলে দরজায় ধাক্কা ধাক্কি শুরু করে দিবে। হ্যাঁ, মানে কি তার এই ট্রাম্পেট বাজানোর লোকে কি পছন্দ করে? না স্যার। হ্যাঁ, কিন্তু তারপরে তো সে বাজিয়ে যাচ্ছে, বাজাচ্ছে। তাই বলছে দে both pause listening to the trumpet. He will have the rest of the street banging on the door next. Helena pondering. It's almost as if he wanted to kill someone with it. হ্যাঁ, মনে হচ্ছে জানো তার এই ট্রাম্পেট বাজানোর মাধ্যম দিয়ে মনে সে কাউকে কিল করতে যাচ্ছে নাকি। অ্যান্ড মি ইন পার্টিকুলার, বিশেষ করে আমাকে মনে হচ্ছে, হ্যাঁ, আই হ্যাভ নেভার সিন সাচ হেট্রেড ইন সামওয়ানস আইজ বিফোর। মানুষের চোখে মুখে যেরকম ঘৃণা থাকে আমি আগে কখনো দেখি নাই। ইটস স্লাইটলি হরিফাইং। তার চোখের দিকে তাকালে ভয়ানক মনে হয়। Horrifying. Crossing to food cupboard for tomatoes, beetroots and cucumber, and oddly exciting. একদিকে horrifying এবং oddly exciting. Alison faces her dressing mirror and brushes her hair. মানে যেগুলো অ্যাক্টিভিটি করে আর কি, ডেইলি অ্যাক্টিভ। Alison, he had his own jazz band once. তার একসময় জ্যাজ ব্যান্ড ছিল, বুঝতে পেরেছো? That was when he was still a student. Before I knew him, আমি তাকে চিনতামই না, সে তখন স্টুডেন্ট ছিল, তার একটা জ্যাজ ব্যান্ড ছিল। I'd rather think he would like to start another. আমার মনে হলো আরেকটা মনে শুরু করবে কিনা, and give up the stall altogether, এবং আমাদের যে দোকান আছে স্টলটাই মনে শেষ করে দেয়, ওটা বাদ দিয়ে মনে সে জ্যাজের ব্যান্ড শুরু করবে মনে হয় আবার। এবার এলেনা বলছে, ইজ ক্লিফ ইন লাভ উইথ ইউ? ক্লিফ কি তোমাকে ভালো টালো বাসে নাকি? কার কথা বলছে? কে ভালোবাসে? অ্যালিসন? না, ক্লিফ। ক্লিফ, হ্যাঁ, মানে ওই তো, মানে ক্লিফ কাকে ভালোবাসার কথা বলছে? এলিসন। স্যার অ্যালিসন। হ্যাঁ, কারণ কি অ্যালিসন এবং ক্লিফের যে আচরণ তো তোমরা তো একটু মানে দেখেছো নাকি? তাতে কি মনে হয়? জি স্যার। তাতে কি মনে হয়? ফ্রেন্ডলি বলে, এটা কি ফ্রেন্ডলি রিলেশন মনে হচ্ছে? না স্যার, হুম, কিস করতেছে, ডিয়ার বলতেছে, আবার ব্যান্ডেজ করে দিচ্ছে। তাই বলছে ইজ ক্লিফ ইন লাভ উইথ ইউ? তখন অ্যালিসন চুল আস্তে আস্তে বলছে, স্টপ ব্রাশিং ফর আ মোমেন্ট। নো, আই ডোন্ট থিংক সো। এন্ড হোয়াট অ্যাবাউট ইউ? তা তোমার কি, তুমি কি ভালোবাসো নাকি? ও নাই তোমাকে ভালোবাসে, তা তুমি?
ইউ লুক অ্যাজ দো আই হ্যাভ আস্কড ইউ আর রাদার পিকুলার কোশ্চেন। তোমাকে দেখে দেখে মনে হচ্ছে আমি কোনো অদ্ভুত কোনো কোশ্চেন করে বসলাম। দ্য ওয়ে থিংস আর, তোমাদের যে আচরণ, ইউ মাইট অ্যাজ ওয়েল বি ফ্র্যাঙ্ক উইথ মি, তুমি আমার সাথে একটু ফ্র্যাঙ্ক হয়ে কথা বলো না। আই অনলি ওয়ান্ট টু হেল্প, আমি শুধু তোমাকে একটু হেল্প করতে চাই। আফটার অল ইউর বিহেভিয়ার টুগেদার ইজ দ্য লিটল স্ট্রেঞ্জ। হ্যাঁ, তোমাদের দুজনের আচরণ কিন্তু একটু অদ্ভুত লাগে বাই মোস্ট পিপল স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, অধিকাংশ মানুষ তো এরকম আচরণ করে না। ওই অধিকাংশ মানুষের স্ট্যান্ডার্ড বিবেচনা করলে সবার থেকে তোমাদের আচরণটা একটু অদ্ভুত লাগে আমার কাছে, টু সে দ্য লিস্ট। ইউ মিন ইউ হ্যাভ সিন আস এমব্রেসিং ইচ আদার, তুমি বলতে চাচ্ছ তুমি আমাদের দেখছো যে আমরা একজন আরেকজনকে এমব্রেস করেছি, এরকম কিছু অবস্থা দেখছো? ওয়েল, ইট ডাজন্ট সিম টু গো অন অ্যাজ মাচ অ্যাজ ইজ ডিড, ঠিক এতটুকু আমি ঠিক বলছি না। আই অ্যাডমিট পারহ্যাপস হি ফাইন্ডস মাই প্রেজেন্স ইনহিবিটিং ইভেন ইফ জিমি ইজন্ট, কিন্তু আমাকে তার ভাল লাগছে না, তাই তো? আমি দেখতেছি যে আমার উপস্থিতি তার কাছে কেমন যেন একটু অস্বস্তিকর মনে হচ্ছে। ইভেন ইফ জিমি ইজন্ট, এমনকি জিমি না থাকলেও এ থেকে আমার মনে হচ্ছে যে সে ফ্রি হতে পারতেছে না। ফ্রি হতে না পারলে আমার কাছে কেমন যেন সন্দেহ সন্দেহ লাগতেছে। অ্যালিসন, উই আর সিম্পলি ফন্ড অফ ইচ আদার, বলছে একজন একজনকে সিম্পলি পছন্দ করি। দেয়ার ইজ নো মোর টু ইট দ্যান দ্যাট, এর থেকে বেশি কিছু না। হেলেনা মানে অবাক হয়ে, ডার্লিং রিয়েলি ইট কান্ট বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তুমি যেটা সিম্পল বললে না আমার কাছে এত সিম্পল মনে হচ্ছে না। কিন্তু ইউ মিন দেয়ার মাস্ট বি সামথিং ফিজিক্যাল টু, মানে তুমি কোনো ফিজিক্যাল বিষয়ে সন্দেহ করতেছো? আই সাপোজ দেয়ার ইজ, আমার মনে হয় কিছুটা, বাট ইটস নট এক্স্যাক্টলি আ কনজিউমিং প্যাশন উইথ আইদার অফ আস, তবে আমাদের আচরণটা খুব কনজিউমিং না। ইট জাস্ট আ রিল্যাক্স চিয়ারফুল সর্ট অফ থিং লাইক বিং ওয়ার্ম ইন আ বেড। দেখো তার মানে কি, ইট জাস্ট এক কথাটা খেয়াল রাখো তাহলে তো বুঝতে পারো ফিজিক্যাল রিলেশনশিপে কি তারা আছে না নাই, এই লাইনটা বলে দিচ্ছে। আছে স্যার। জাস্ট আ রিল্যাক্সড cheerful sort of thing like being warm in bed. You are too comfortable to bother about moving for the sake of some other pleasure. বলছে you are too comfortable to bother, মানে comfortable to bother মানে কি, মানে ব্যাপারটা হলো আমরা যে একসাথে থাকার মাধ্যমে যে কমফর্টটা ফিল করি সেই কমফর্টটাকে আমরা নষ্ট করার জন্য অন্য কিছু বদার করবো না। মানে কমফোর্টেবল টু বদার অ্যাবাউট মুভিং ফর দ্য সেক অফ সাম আদার প্লেজার, মানে আমরা একসাথে থেকে যে প্লেজারটা পাই সেটা অন্য কিছু করবো করে ওই প্লেজার নষ্ট করবে এমনটা আমরা করি না। মানে ব্যাপারটা বুঝতেছে তার মানে একটা ফিজিক্যাল ইয়ে থেকে আছে। হেলেনা, আই ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বিলিভ অ্যানিমালস দ্যাট লেজি। হ্যাঁ, আই থিঙ্ক উই আর। আসলে হেলেনা, হোয়াট অ্যাবাউট জিমি? তো জিমির কি অবস্থা? আফটার অল হি ইজ ইয়োর হাজবেন্ড, ডু মিন টু সে হি অ্যাকচুয়ালি অ্যাপ্রুভস অফ ইট? সে কি এগুলো অ্যাপ্রুভ করে? অ্যালিসন, ইট ইজন্ট ইজি টু এক্সপ্লেইন। আসলে তুমি যেমনটা এক্সপ্লেইন করতে মানে বলতে চাচ্ছ আমি সেটা পারতেছি না। ইটস হোয়াট ইউ উড কল আ কোশ্চেন অফ অ্যালিজিয়েন্স। হি এক্সপেক্ট ইউ টু বি প্রেটি লিটারেল অ্যাবাউট দেম। অ্যালিজিয়েন্স মানে কি বলো? ইটস হোয়াট হি উড কল আ কোশ্চেন অফ অ্যালিজিয়েন্স। অ্যালিজিয়েন্স মানে কি? অ্যালিজিয়েন্স বলতে কি বোঝায়? বিশ্বস্ততা বুঝি আমরা কারোর সাথে? জি স্যার, ইয়ে টাইপের। দেখো, লয়্যালটি অর কমিটমেন্ট টু আ সুপিরিয়র অর টু আ গ্রুপ অর আ কজ, ফেথফুলনেস, লয়্যালটি, ফিডিলিটি, এইটা তার মানে কি বলছো? ইটস হোয়াট হি উড কল আ কোশ্চেন অফ অ্যালিজিয়েন্স and he expect you to be pretty literal about them, not only about himself and all the things he believes in, his present and his future, but his past as well. মানে সব কিছুতে সে চায় কি তার প্রতি লয়াল থাকতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা ছাড়া তার অন্য কিছু মাথায় খেলে না। all the people he admires and loves and has loved, সব কিছুর কাছ থেকে সে লয়্যালটি আশা করে। the friends he used to know, people I have never even known and probably wouldn't have liked, his father who died years ago, even the other women he has loved. Do you understand? সবার কাছ থেকে সে লিটারেল, একদম লিটারেল অ্যালিজিয়েন্স প্রত্যাশা করে, ঠিক আছে? তো আর এটা না পাইলে সে কি হয় বলো? খেপে যায় নাকি? এমনকি তার বাবা, ইভেন দ্য আদার উইমেন হি হ্যাজ লাভড। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? হেলেনা বলছে তুমি বুঝেছো তো? ডু ইউ? Alison, I have tried to, আমি চেষ্টা করেছি, but I still cannot bring myself to feel the way he does about things. কিন্তু সে যেভাবে প্রত্যাশা করে বা আশা করে আমি সেই পর্যন্ত এখনো নিজেকে বোঝাতে পারিনি।
I still cannot bring myself to feel the way he does about things. I can't believe that he is right somehow. কিন্তু সে যেভাবে আশা করে লিটারাল অ্যালিজিয়েন্স, তার প্রতি একদম বশ থাকতে হবে, সে যা বলবে তাই করতে হবে, এতটা আমি বিশ্বাস করতে পারি না। আই ক্যান বিলিভ দ্যাট হি ইজ রাইট সামহাউ, তাকে আমার সঠিক বলে মনে হয় না। ওয়েল, দ্যাট ইজ সামথিং এনিওয়ে, তুমি যেটা বলছো তা হতেও পারো এরকম। ইফ থিংস হ্যাভ ওয়ার্কড আউট উইথ ক্লিফ, ইটস বিকজ হি ইজ কাইন্ড অ্যান্ড লাভেবল। বলছে যদি জিমের সাথে এরকম কিছু হয়েই থাকে, তাহলে জিমকে আমার কাইন্ড এবং লাভেবল মনে হয়েছে, অ্যান্ড আই হ্যাভ গ্রোন জেনুইনলি ফন্ড অফ হিম। বাট ইটস বিন আ ফ্লাক, ইটস ওয়ার্কড বিকজ ক্লিফ ইজ সাচ আ নাইস পারসন এনিওয়ে। আচ্ছা, ফ্লাক মানে কি? FLUKE, কিছু FLUKE, এই শব্দ পেয়েছি আমি কখনো? দেখো, ফ্লাক ইজ অ্যান আনএক্সপেক্টেড স্ট্রোক অফ গুড লাক, মানে কি তাকে পেয়ে তার ভালোই হয়েছে, ব্যাপারটা এরকম, হ্যাঁ, যে তাকে পেয়ে সে বেঁচে গেছে। তাই বলছে বাট ইটস বিন আ ফ্লাক, ইটস ওয়ার্কড বিকজ ক্লিফ ইজ সাচ আ নাইস পারসন এনিওয়ে। উইথ হিউজ ইট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। বলছে হিউজের সাথে আবার এটা আবার আলাদা। তো সেটা বলছে হিউজ আবার কে? অ্যালিসন হিউজ টার্নার। হি অ্যান্ড জিমি ওয়ার ফ্রেন্ডস অলমোস্ট ফ্রম চাইল্ডহুড। মিসেস টার্নার ইজ হিজ মাদার। হ্যাঁ, তাহলে হিউজ টার্নার বলছে শুধুমাত্র হিউজের ক্ষেত্রে তার সম্পর্কটা একটু আলাদা। ইট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। হি অ্যান্ড জিমি ওয়ার ফ্রেন্ডস, তাহলে হিউজ টার্নার ছিল কি জিমির ফ্রেন্ড নাকি, সেই ছোট্টবেলা থেকে। আর মিসেস টার্নার হচ্ছে এই হিউজ টার্নারের মা, এবং জিমি তার মাকে খুব পছন্দ করে, ঠিক আছে তো, মায়ের মতো, এবং তার সেবাও করছে মনে হয়, তাই না? করবে। পড়েছো কেউ পুরো গল্পটা? শেষ করেছো কেউ? আচ্ছা, হেলেনা, ও ইয়েস, the one who started him off in the sweet business, না? সুইট বিজনেস যেটাকে নিয়ে এসেছে না? Listen, that's right. Well, after Jimmy and I were married, we had no money. বলছে আমাদের বিয়ে হওয়ার পর আমাদের কোনো টাকা পয়সা ছিল না। About 8 pounds 10 in actual fact and no home. 8 pounds 10 in actual fact, এবং কোনো বাড়ি ছিল না আমাদের। He didn't even have a job. তাহলে এই অবস্থায় বিয়ে কেন করলো? He would only left the university about a year. সে শুধুমাত্র ইউনিভার্সিটি ত্যাগ করে 1 বছর হয়েছে। দিয়ে হাসতেছে অ্যালিসন। No, left. I don't think one comes down from Jimmy's university. যে আমার কখনো মনে হয় না সেই নিজেই ত্যাগ করলো ইউনিভার্সিটি, হ্যাঁ, যে জিমি যে ইউনিভার্সিটিতে পড়তো সেখান থেকে কেউ কাম ডাউন করবে এমনটা আমার কাছে মনে হয় না। According to him, it's not even red brick but white tile. মানে জানো এগুলো ইউনিভার্সিটিতে যেন আত্মা নাই এরকম আর কি, তার পছন্দ না এগুলো। অনেকে আছে না যে প্রাতিষ্ঠানিক পড়াশোনা বন্দি দশাটা পছন্দ করে না। Anyway, we went up to live in Hugh's flat. তখন তার বন্ধুর ফ্ল্যাটে আমরা থাকতে গেলাম। It was over a warehouse in Poplar. ওই পপলারে একটা ওয়্যারহাউস টাইপের একটা বাসা ছিল, যেখানে ওয়্যারহাউস মানে কি বলো তো? ওয়্যারহাউসটা কি? যেখানে কাপড় টাপড় ইয়ে রাখে নাকি? ওয়্যারহাউস মানে না, ওয়্যারহাউস মানে হচ্ছে গুদামঘর টাইপের, হ্যাঁ, যেখানে তোমার ফ্যাক্টরি ট্যাক্টরির যে সকল মালামাল থাকে না, ওটাকে বোঝাতে ব্যবহার করা হয় ওয়্যারহাউস। তো ওখানে তারা থাকছিল বিয়ের পর, বুঝা গেল? জি স্যার। তো জি স্যার। এরপর কি ঘটনা ঘটলো? সরি দাঁড়া, একটু wait করো তো। Alice, Helena, yes, I remember seeing the postmark on your letters. তোর লেটারে পোস্টমার্ক দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা কোন এলাকায় থাকতা। Alison, well, that was where I found myself on my wedding night. আসলে মূলত আমি তো জানতাম না ওখানে আমাকে থাকতে হবে। বিয়ে যখন হলো ওই রাতে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। হিউজ and I dislike each other on sight. ঠিক আছে তো? হিউজকে দেখেই আমার প্রথম দেখাতেই ডিসলাইক হয়েছে, আমরা একজন একজনকে পছন্দ করি নাই। And Jimmy knew it. He was so proud of us both, so pathetically anxious that we should take to each other, like a child showing off his toys. তাহলে দেখো যে Hughes and I dislike each other on sight, and Jimmy knew it. He was so proud of us both, so pathetically anxious that we should take to each other. মানে আমাদের লিংক লাগাতে দরকার, তাই তো? আমাদেরকে মানে যে অপছন্দ হচ্ছে এরকম ঠিক করা উচিত। লাইক আ চাইল্ড শোয়িং অফ হিজ টয়েজ, বাচ্চাদের মতো যেন খেলনা দেখিয়ে
পছন্দ করানোর চেষ্টা করানো হচ্ছে, ভোলানো হচ্ছে। We had a little wedding ceremony and the three of us tried to get tight on some cheap port they would brought in. Hughes got more and more subtly insulting. তাহলে got more and more subtly insulting হয়ে উঠলো। He would a rare talent for that. মানে সে মানে ইয়া করে মানে খোঁচা দিয়ে কথা বলা এরকম আর কি। Jimmy got steadily depressed and I just sat there listening to their talk, looking and feeling very stupid. For the first time in my life, I was cut from the kind of people. I would always known my family, my friends, everybody. তার সাথে বিয়া করে আমি পুরো আমার পরিচিত লোকদের সাথে কাট অফ হয়ে গেলাম, হ্যাঁ। And I would burnt my boats. And after all those weeks of brawling with mommy and daddy about Jimmy, ঠিক তো আমিও ঝগড়া করেছি, হ্যাঁ, বলছে those weeks of brawling with mommy and daddy, জিমিকে নিয়ে আমি কত ঝগড়া করেছি বাপ মায়ের সাথে। I knew I couldn't appeal to them without looking foolish and cheap. এখন যদি তাদের কাছে ফেরত যাই, তাদের কাছে যদি আমি বলি, তাহলে আমাকে এখন বোকা ছাড়া আর কিছুই মনে হবে না, ঠিক আছে তো। It was just before the election, general election, I remember, and Nigel was busy getting himself into parliament. He didn't have time for anyone but his constituent. হ্যাঁ, এখন তার কনস্টিটিউয়েন্ট সংসদের এলাকা ছাড়া, তার নির্বাচন ব্যাপার ছাড়া আর যেন কোনো কিছুতে সে তার সময় নাই। Oh, he would have been sweet and kind, I know. নাইজেলটাকে বলো। স্যার অ্যালিসনের ভাই। তো নাইজেল was busy. He would have been sweet and kind, I know. সে শুনলে পারে অন্তত আমাদের জন্য কিছু করতো। হেলেনা মুভিং ইন, সি ডার্লিং, why didn't you come to me? তা তুমি আমার কাছে আসলে না কেন? অ্যালিসন, you were away on tour in some play. তুমি তো তোমার কাজ নিয়ে, হ্যাঁ, নাটক টাটক নিয়ে তুমি তো অন্য কোথাও ছিলে। সেলেনা, so I was, আসলে আমি ছিলাম। Those next few months at the flat in Poplar were a nightmare. হ্যাঁ, পুরো দুঃস্বপ্নের মতো ছিল আমার ওই জায়গায়, যে কয় মাস ছিলাম ফ্ল্যাটে। I suppose I must be soft and squeamish and snobbish, but I felt as though I would have been dropped in jungle. হ্যাঁ, যেমন মানি নেওয়া উচিত ছিল, আমাকে একটু সফট হতে হতো, কিন্তু সেখানে আমি আসলে মনে হলো কি জানো, তাহলে জঙ্গলে এসে পড়েছি। I felt as though I would have been dropped in a jungle. I couldn't believe that two educated people could be so savage. যে তারা তো এডুকেটেড ছিল। কার কথা বলা হচ্ছে? টু পিপল কে কে? Jimmy and Hughes. হিউজ, তাই তো? The two educated people could be so savage and so uncompromising. Mommy has always said that Jimmy is utterly ruthless. মামি আসলে ঠিকই বলেছে, সবসময় বলতো জিমি খুবই নিষ্ঠুর টাইপের হবে, বাট শি হ্যাজন্ট মেড হিউজ, কিন্তু হিউজকে সে কখনো দেখেনি। হি টেক্স দ্য ফার্স্ট প্রাইজ ফর রুথলেসনেস ফ্রম অল কামার্স, হ্যাঁ, কিন্তু দেখলে পারে মনে হয় তাকেই মনে ফার্স্ট প্রাইজ দিত রুথলেসনেসের দিক থেকে। টুগেদার দে আর ফাইটিং, হ্যাঁ, তারা সারাদিন ঝগড়া করতো, মারামারি করতো। দে বোথ কেম টু রিগার্ড মি অ্যাজ আ সর্ট অফ হোস্টেস ফ্রম দোজ সেকশন অফ সোসাইটি দে হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার অন। হ্যাঁ, আমি জানো যুদ্ধের হোস্টেস, আর তারা হচ্ছে দুই সোলজার যুদ্ধ করতেছে, ঠিক আছে তো, এরকম আর কি অবস্থা। হেলেনা, হাউ আর ইউ লাইকিং লিভিং অল দিস টাইম? তো তোমার কেমন লাগতো? মানে তাকে উত্তেজিত করছে কিন্তু অ্যালিসন, হেলেনা। I had a tiny bit coming in from a few shares I had left, but it hardly kept us. But I had a tiny bit coming in from a few shares I had left. আমি কিছু পেয়েছিলাম, হ্যাঁ, মানে কিছু টাকা পয়সা ছিল, and it hardly kept us, কিন্তু ওই দিয়ে তো চলতো না। Mommy had made me sign everything else over to her in trust when she knew, দেখো, যে আমাদের বিয়ে হতে যাচ্ছে নাকি, I was really going to marry Jimmy. সব কিছু সে আমার কাছ থেকে সই করে নিয়েছে যাতে আমি আর না পাই। In trust when she knew I was really going to marry Jimmy. Just as well I imagine. আমারও মনে হচ্ছে এরকমটাই হতো বা হয়েছে। They soon thought of a way out of that, a brilliant campaign. They started inviting themselves through me to people's house, friends of Nigel's and mine, friends of Daddy's, oh everyone. The Archdens, the Tartnuts, the Waynes, not the Waynes the না, মানে জাস্ট বলতেছে সম্পর্ক, হ্যাঁ, বলছে they started inviting themselves through me, আমার মাধ্যমে, to people's house, ঠিক আছে তো, কারণ কি দেখো, to people's house, friends of Nigel's and mine, friends of Daddy's, oh everyone, মানে সবাই একটা ক্যাম্পেইন শুরু করে দিল যেন, ঠিক আছে তো, আমাকে ওখান থেকে বার করার জন্য, হ্যাঁ। তাহলে they soon thought of a way out of that.
তারপর কি বলছে, জাস্ট অ্যাবাউট এভরিওয়ান আই উড এভার নোন, হ্যাঁ, মানে যাদের সাথে আমার পরিচয় ছিল প্রত্যেককে, ইউর পিপল মাস্ট হ্যাভ বিন অ্যামং দ্য ফিউ উই মিসড আউট, তোমারও পরিচিত কিছু লোক আছে যাদেরকে আমি মিস করছিলাম। ইট ওয়াজ জাস্ট এনিমি টেরিটরি টু দেম, হ্যাঁ, যেন আমাদের কাছে থাকাটা যেন তাদের মানে এনিমি টেরিটরি। অ্যাজ আই সে দে ইউজ মি অ্যাজ আ হোস্টেস, তারা মনে করতো কি আমি যেন হোস্টেস অবস্থায় গেছে। হোস্টেস মানে বুঝো, বন্দি করে রাখা নাকি, হ্যাঁ, হোস্টেস মানে কি, জিম্মি করে রাখা। হ্যাঁ, জিম্মি করে রাখা, বন্দি করে রাখা, তাই তো, বন্দি করে দুইজন মারামারি করছে। তা বলছে দে ইউজড মি অ্যাজ আ হোস্টেস, উই উড সেট আউট ফ্রম হেডকোয়ার্টার ইন পপুলার, হ্যাঁ, তারা যেন আমরা যেন হেডকোয়ার্টার থেকে সেট করলাম, এন্ড ক্যারি আউট আওয়ার রেইডস অন দ্য এনিমি, W1, SW1, মানে এরকম বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম। ইন মাই নেম উই উড গেট ক্র্যাশ এভরিওয়্যার, ককটেলস, উইকেন্ডস, ইভেন আ কাপল অফ হাউস পার্টিস, মানে যাওয়া শুরু করলাম বিভিন্ন জায়গাতে। I used to hope that one day somebody would have the guts to slam the door in our faces, but they didn't. আমি ভাবলাম যে কোনো না কোনো দিন আমাদের বাড়িতে আসবে, এসে আমাদেরকে উদ্ধার করবে, হ্যাঁ, তাই কারো হয়তো গার্ডস মানে কি সাহস থাকা, হ্যাঁ, তো স্ল্যাম দ্য ডোর ইন আওয়ার ফেসেস, কিন্তু they didn't, হ্যাঁ, মানে কি, I used to hope that one day somebody would have the guts to slam the door in our face, মানে আমাদের জন্য দরজা বন্ধ, মানে তাদের বাড়িতে আমাদের যেতে দিবে না, এরকম একটা ব্যাপার। But they didn't. They were too well bred and probably sorry for me as well. Hughes and Jimmy despised them for it. So we went on plundering them, wolfing their food and drink and smoking their cigarettes like ruffians. মানে বিভিন্ন জনের বাড়িতে যেতাম আর গিয়ে ওদের উপর দিয়ে জীবন চালাতাম আমরা, বুঝতে পেরেছো? যেন মতো we went on plundering them, যেন আমরা তাদের প্লান্ডার করছি। প্লান্ডার করা মানে কি? রবিং বা হ্যাঁ, জোর করে নেওয়া। ছিনতাই করে নেওয়া, ছিনতাই করে নেওয়া। wolfing their food and drink, smoking their cigarettes like ruffians. Oh, they enjoyed themselves. তাই হিউজ এবং জিমি বেশ এনজয় করতেছিল, তাদের যেন কোনো আর কোনো চিন্তা ভাবনা মাথায় নেই। হেলেনা বলছে সত্যিই অ্যাপারেন্টলি হিউজ ফেয়ারলি রেভেলড ইন দ্য রোল অফ দ্য ব্যাভারিয়ান ইনভেডার। আর সে তো মোটামুটি রেভেল মানে খুব মজা পেত, যে ব্যাভারিয়ান ইনভেডাররা যেমন মজা পায় না কোন জায়গায় ইনভেড করে, ওইরকম মজা পেত সে। সামটাইম আই থট হি মাইট ইভেন ড্রেস দ্য পার্ট, মনে হয় সে কোনোদিন ব্যাভারিয়ানের ড্রেসই না পরে ফেলে, ইউ নো, ফার, স্পাইক, হেলমেট, সোর্ড, যেমনটা হয় আর কি। He even got a fever out of old man Owen once. Blackmail, of course. People, মানে সে তার সংযোগ ছিল এরকম। People would have signed almost anything to get rid of us. মূল কথা হলো আমাদের অবস্থান থেকে মুক্তি পাওয়ার জন্য have signed almost anything to get rid of us. He told him that we were about to be turned out of our flat for not paying the rent. কিন্তু খুব শীঘ্রই হয়তোবা ভাড়া না দিতে পারার কারণে দেখো আমাদের এই ফ্ল্যাট থেকে বার করে দেয় কিনা, অ্যাট লিস্ট ইট ওয়াজ ট্রু, একদিন তো সত্যি হয়ে গেল যে আমাদেরকে বের করে দিল। হ্যাঁ, হেলেনা, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ মাস্ট হ্যাভ বিন ক্রেজি। হ্যাঁ, তোমাকে বুঝতে পারো তুমি মানে খুব অদ্ভুত, মানে পাগল ছিল না। বলছে অ্যাফ্রেড মোর দ্যান এনিথিং, বলছে ক্রেজি ঠিক না, আমি তো অ্যাফ্রেড ছিলাম। বাট লেটিং দেম ডু ইট, কিন্তু এটা হলো, লেটিং দেম গেট অ্যাওয়ে উইথ ইট, you managed to stop them stealing the silver, I suppose. দেখো তারা মোটামুটি বলছে you managed to stop them stealing the silver, I suppose. মানে তাদের যে আচার আচরণ, ওদের বাড়িতে যাওয়া, সব কিছু মিলে পছন্দ হচ্ছে না, কিন্তু কি করবে, ও they knew their guerrilla warfare better than that, তারা জানতো যে গেরিলা ওয়ারফেয়ার এর চেয়ে বেটার হবে। সব মানে খুবই কি বলবো, এখানে সংসার করার মতো পরিস্থিতি ওদের হয়নি। হ্যাঁ, সেই অতীতের, এটা কি অতীতের কথা মনে করছে না, বলো? জি স্যার। এমনকি দেখো বলছে কি, he was tried to seduce some fresh faced young girl at the দেখো Archden's once, but that was the only time we were more or less turned out. হ্যাঁ, তখনই তো আমাদের প্রায় বের করে দিতে চাচ্ছিল। Elena, it is almost unbelievable. I don't understand your part in it all. Why? That's what I don't see. Why did you? তুমি এত কিছু দেখে তুমি মানে why did you? এটা বলতে marry him. এটা মানে ধরে ফেলছে যে কি প্রশ্ন করতে যাচ্ছে, যে কেন বিয়ে করতে গেলাম, তাই তো? There must be about 6 different answers. বলছে এই প্রশ্নের 6টা আলাদা আলাদা উত্তর আছে। When the family came back from India, everything seemed, I don't know, unsettled. আসলে আমরা, এর বাবারা কোথায় ছিল বলো তো? রেশনের বাবারা বলছে না তারা কোথায় ছিল? ইন্ডিয়া ছিল নাকি?
গত ইয়েতে জি স্যার। অনেক কি বলছে ইন্ডিয়াতে ছিল। হুম, জি স্যার। তারপর কি বলছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সরি, দেয়ার মাস্ট বি অ্যাবাউট 600, এভরিথিং সিমড আই ডোন্ট নো আনসেটেলড, এনিওয়ে ড্যাডি সিমড রিমোট অ্যান্ড রাদার ইরিটেবল। মানে ড্যাডিও কেমন জানি আমাদের সাথে খুব সবসময় রেগে যেত, রেগে আচরণ করতো, কারণ আমরা স্থিরভাবে বসবাস করতে পারছি। অ্যান্ড মামি, ওয়েল ইউ নো মামি, আই ডোন্ট হ্যাভ মাস টু ওরি অ্যাবাউট। ওনার সম্পর্কে আমাদের ওরি অ্যাবাউট করার কিছু নাই। আই ডিডন্ট নো আই ওয়াজ বর্ন অ্যাজ জিমি সেইজ। হ্যাঁ, আই মেট হিম অ্যাট আ পার্টি। মূল কথা হলো আমি পার্টিতে আমার সাথে দেখা হলো। আই রিমেম্বার ইটস ওকে, এটা কি আলাদা কথা, জিমির সাথে কখন দেখা হলো, কিভাবে বিয়ে শাদী হওয়ার পরিস্থিতি শুরু হলো। আচ্ছা, তাহলে কি বলছে, I met him at a party, I remember it so clearly. I was almost 21. তখন তার বয়স কত ছিল? 20. 21. The men there all looked as though they distrusted him. The men there all looked as though they distrusted him. মানে সবাই তার দিকে তাকিয়ে আছে, তার দিকে এমনভাবে তাকিয়ে যেন তাকে সবাই অবিশ্বাস করে। And as for the women, they were all intent on showing their contempt for this rather odd creature. মানে সবাই মানে তখনই তাকে কেউ পছন্দ করছিল না। উইমেনরা তাকে দেখে মনে করতেছে যে এমন কোনো একটা অদ্ভুত ধরনের প্রাণী, এই জন্য সবাই একটা ঘৃণা দৃষ্টিভঙ্গি তার দিকে নিয়ে আছে। বাট নো ওয়ান সিমড কোয়াইট শিওর হাউ টু ডু ইট। হি উড কাম টু দ্য পার্টি অন আ বাইসাইকেল, সে বাইসাইকেল করে আসতো। হি টোল্ড মি, অ্যান্ড দেয়ার ওয়াজ অয়েল অল ওভার হিজ ডিনার জ্যাকেট। এবং তার যে ডিনার জ্যাকেট ছিল, সবসময় তার ডিনার জ্যাকেটে তেল তুল লেগেই থাকতো। না, ইট হ্যাড বিন সাচ আ লাভলি ডে অ্যান্ড he would been in the sun. Everything about him seemed to burn his face, the edge of his hair glistened and seemed to spring off his head, and his eyes were so blue and full of the sun. মানে রোদের ভিতরে তাকে কাজ করতে হয়, পুড়ে যাওয়া, তার ফেস দেখে মনে হতো সবকিছু সে খুব পরিশ্রম করতে হয়তো। হ্যাঁ, he looked so young and frail in spite of the tired line of his mouth. বলছে তার ফেস দেখে বোঝা তো সে খুবই টায়ার্ড হওয়ার পরেও তাকে খুবই ইয়ং লাগতো। I knew I was taking on more than I was ever likely to be capable of bearing. তাহলে আমি মনে হচ্ছে যেন I was taking on more than I was ever likely to be capable of bearing. সরি, আমি একটু সবাই কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে ওদের কিভাবে দেখা সাক্ষাৎ হলো সেটা নিয়ে আলোচনা হচ্ছে নাকি? তাই বলছে, I knew I was taking on more than I was even likely to be capable of bearing. হ্যাঁ, যে আমি যতটুকু না সহ্য করতে পারবো তার থেকে আমি বেশি যেন তার প্রতি প্যাশনেট হয়ে পড়ছিলাম। অ্যান্ড দেয়ার নেভার সিম টু বি এনি চয়েস, মানে এখানে চয়েসের ব্যাপারে কিছু আসছিল না। ওয়েল দ্য হাউল অফ আউটরেজ অ্যান্ড অ্যাস্টনিশমেন্ট ওয়েন্ট আপ ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড দ্যাট ডিড ইট। হোয়েদার অর নো, হি ওয়াজ ইন লাভ উইথ মি অ্যান্ড দ্যাট ডিড ইট। হ্যাঁ, হি মেড আপ হিজ মাইন্ড টু ম্যারি মি। They did just about everything they could to stop us. They মানে ওই আমার বাবা মা আত্মীয়রা, হ্যাঁ, তারা চেষ্টা করলো যাতে বিয়েটা না হয়। তারা সবই করেছিল আমাদেরকে আটকানোর জন্য, কিন্তু কি আটকাতে পারলো না। না, ফলিং ইন লাভ নাকি? এটা কি লাভ এট ফার্স্ট সাইট হয়েছে নাকি? না আস্তে আস্তে হয়েছে? কোনটা বলো? প্যাশন গ্রো করেছে, তারপরেই ভালো লাভ হয়েছে নাকি ওদের? মানে অনেক সময় এরকম আছে না যে একজনকে অন্যরা যখন সবাই মিলে মানে ঘৃণা করে বা হচ্ছে মানে অপছন্দ করে বা তুচ্ছ করে, তখন মানুষটার প্রতি কি অনেকের মায়া জাগে না? ব্যাপারটা এরকম হয়েছে নাকি? হ্যাঁ, ব্যাপারটা ওইরকম হয়েছে। তো ওর ক্ষেত্রেও সেটাই দাঁড়িয়েছে। সবাই তাকে নিষেধ করেছে, বাবা মা থেকে সবাই, কিন্তু তারপরেও কি হলো বলো?
কি শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো জি স্যার? স্যার, হ্যাঁ, এটা স্যার। একটা ইন্ডিয়ান মুভিও আছে স্যার, অমিতাভ বচ্চনের এরকম একটা সেম মুভি আছে, হ্যাঁ, সেই হ্যাঁ। ডাবল পার্টে থাকে রোলটা দুইটি। হুম। হয়তো স্যার নামটা খেয়াল নেই, কিন্তু এই যে সেম এইটাই, সবাই মানে তাকে কটাক্ষ করে, কিন্তু ওই মেয়ের একজন ভালো লাগে তার, হুম, হুম, যদিও পরে সে বড় লোক হয়ে যায়। হুম, হুম। তো এরকম ঘটনা ঘটেছে নাকি? হুম। আচ্ছা, তো যাই হোক, ইয়েস, ইট ওয়াজন্ট আ ভেরি প্লিজেন্ট বিজনেস, হ্যাঁ, ভালো হয়নি সব কিছু, বাট ইউ ক্যান সি দেয়ার পয়েন্ট। কিন্তু তাদের পয়েন্টটা তো বুঝতে পারছিল, তাই না, যে কেন তোমাকে নিষেধ করেছে। অ্যালিসন, জিমি ওয়েন্ট ইন টু ব্যাটল উইথ হিজ অ্যাক্স সুইঙ্গিং রাউন্ড হিজ হেড, হ্যাঁ, ফ্রেইল সো দ্য ফুল অফ ফেয়ার, I had never seen anything like it. The old story of the knight in shining armor, except that his armor didn't really shine very much, হ্যাঁ, সেরকম হি ওয়েন্ট ইনটু ব্যাটল উইথ হিজ অ্যাক্স সুইঙ্গিং, ঠিক তৎকালীন যোদ্ধাদের মতো, হ্যাঁ, নাইটদের মতো, একদম শাইনিং আর্মর পরে, ঠিক আছে তো, তরবারি ধরে যুদ্ধ করতে যেত, সেও এরকম ভাব নিত, হ্যাঁ, কিন্তু শুধু তার ওই আর্মরটাই ছিল না, তাই বলছে এক্সেপ্ট দ্যাট হিজ আর্মার ডিডন্ট রিয়েলি শাইন ভেরি মাচ, কারণ পোশাকটাই শুধু সুন্দর ছিল না। হেলেনা, অ্যান্ড হোয়াট অ্যাবাউট হিউজ, হিউজের কী অবস্থা? বলছে থিংস রেডিলি গট স্টিডিলি ওয়ার্স বিটুইন আস, আমাদের সাথে সম্পর্ক খারাপ হতে থাকলো। হি অ্যান্ড জিমি ইভেন ওয়েন টু সাম অফ নাইজেলস পলিটিক্যাল মিটিং, তারা দুজন যেত। দে টুক বাঞ্চেস অফ দেয়ার পপুলার ক্রনিস উইথ দেম অ্যান্ড ব্রোক দেম আপ ফর হিম। পপুলার ক্রনি কি জিনিস? ক্রনি উইথ দেম, টুক বাঞ্চেস অফ ক্রনি, ক্রনি কি দেখো, দেখো, ক্রনি আ ক্লোজ ফ্রেন্ড আর কম্পেনিয়ন অফেন উইথ নেগেটিভ কনোটেশন, হ্যাঁ, মানে ফ্রেন্ড বলা হচ্ছে না, বলছে ক্রনি। বিশেষ করে ওই যে তোমার যারা মনে করে একসাথে বসে নেশা করে, চুরি ডাকাতি করে, ঠিক আছে তো, মানে তাদের মধ্যে একটা ভালো ক্লোজ রিলেশনশিপ আছে, কিন্তু রিলেশনশিপটা কি পজিটিভ না, নেগেটিভ। আনফেয়ার স্পেশাল অফ ফেভার্স, হ্যাঁ, বিশেষ করে তোমার যারা ক্ষমতাবান ব্যক্তি থাকে তাদের নিয়ে কাজ করানো হয়, নেগেটিভ যে অবস্থানগুলো, এটা বলছে এখানে এটার সাথে কাদের সাথে যায় দেখো, বলছে ইট অফেন সাজেস্ট আ রিলেশনশিপ অফ মিউচুয়াল সাপোর্ট উইদিন আ পাওয়ারফুল গ্রুপ সাচ অ্যাজ পলিটিশিয়ানস ক্রনি হু রিসিভস আ হাই পেইং জব, এরকম। তো যাই হোক, তাদেরকে নিয়ে যেত, কোথায় গেল, হ্যাঁ, দে টুক বাঞ্চেস অফ দেয়ার পপুলার ক্রনিস উইথ দেম অ্যান্ড ব্রোক দেম আপ ফর হিম, ঠিক আছে, তাদের সাথে শেষে সম্পর্ক শেষ হলো শুধুমাত্র নাইজেলের জন্য, সরি নাইজেল বলতেছি কি জানো, হিউজের জন্য। বলছে হি ইজ রিয়েলি আ স্যাভেজ ইজন্ট হি, বলছে ওয়েল হিউজ ওয়াজ রাইটিং সাম নভেল অর আদার, সে নাকি আবার নভেল লিখতেছিল, অ্যান্ড হি মেড আপ হিজ মাইন্ড হি মাস্ট গো অ্যাব্রোড টু চায়না অর সাম গড ফর সেকেন্ড প্লেস, হ্যাঁ, যেখানে গড নাই সেখানে যাবে। হি সেইড দ্যাট ইংল্যান্ড ওয়াজ ফিনিশড ফর আস, যে ইংল্যান্ডের কাজ হবে না। অল দ্য ওল্ড গ্যাং ওয়াজ ব্যাক, ড্যাম অ্যালিসন্স মব অ্যাজ ইউ উড ইউজ টু কল ইট, হ্যাঁ, সে মানে এখানে তার আর ভাল লাগছে না, সে অন্য কোথাও চলে যাবে, সব অ্যালিসনের মব, হ্যাঁ, ডেম অ্যালিসন্স মব, মানে মূল কথা হলো অ্যালিসনের দিক থেকে কোনো আত্মীয় সাত্মীয় সেখানে আসলে তার পছন্দ হতো না। দ্য অনলি রিয়েল হোপ ওয়াজ টু গেট আউট অ্যান্ড ট্রাই সামওয়ার এলস, অতএব সেখান থেকে বাঁচার জন্য আমাদের একটা উপায় ছিল কি, ঠিক আছে তো, যে মোটামুটি মানে তার জন্য একটা আশা ছিল কি সেখান থেকে বের হয়ে যাওয়া, এ দেশ থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়া। হি ওয়ান্টেড আস টু গো উইথ হিম বাট জিমি রিফিউজ টু গো, দেয়ার ওয়াজ আ টেরিবল বিটার রো ওভার ইট, এটা নিয়ে খুব ঝগড়াঝাটিও হয়েছে। জিমি অ্যাকিউজড হিউজ অফ গিভিং আপ অ্যান্ড হি থট ইট ওয়াজ রং অফ হিম টু গো অফ ফর এভার অ্যান্ড লিভ হিজ মাদার অল হার ওন, হ্যাঁ, তাহলে তার মা আছে, হিউজের মা আছে না, বলো মিসেস টার্নার, সে মাকে রেখে চলে যাবে, তাই বলছে এটা তার ঠিক না, জিমি তাকে বারবার নিষেধ করেছে যাতে না যাওয়া হয়, হ্যাঁ, তাই বলছে লিভ হিজ মাদার অল হার ওন। হি ওয়াজ আপসেট বাই দ্য হোল আইডিয়া, দে কোয়ারেল ফর ডেইজ ওভার ইট, অনেকদিন ধরে তারা ঝগড়াও করেছে। আই অলমোস্ট উইশ দে উড বোথ গো অ্যান্ড লিভ মি বিহাইন্ড, আমিও চাইতাম যে তারা দুজনই যাক, আমাকে একা রেখে যাক গা। এনিওয়ে দে ব্রোক আপ, কিন্তু হলো না, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেল। আ ফিউ মান্থস লেটার উই কেম আ ফেয়ার, আর তারপরের কয়েক মাস পরে আমরা এখানে এসে গেছি। হিউজ ওয়েন্ট আপ টু ফাইন্ড দ্য নিউ মিলেনিয়াম অন হিজ ওন, তার নিজের মতো, হ্যাঁ, ভালো কোনো জায়গায় খুঁজে নেওয়ার জন্য চলে গেছে, আর আমরা এখানে চলে আসলাম। সামটাইম আই থিঙ্ক হিউজ মাদার ব্লেমস মি ফর ইট, অনেক সময় মনে করে যে
হিউজের মা মনে করে যে তাদের সম্পর্ক নষ্টের জন্য মানে আমি দায়ী। জিমি টু ইন আ ওয়ে, জিমিও মাঝে মাঝে মনে করে, অলদো হি হ্যাজ নেভার সেইড সো, কখনো সে আমাকে বলেনি যে হিউজের সাথে তার সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে নাকি আমি কারণ। হি নেভার মেনশনস ইট, বাট হোয়েন এভার দ্যাট উইম্যান লুকস অ্যাট মি, কিন্তু তার মা উইম্যান যখন আমার দিকে তাকায় না, আই ক্যান ফিল হার থিঙ্কিং। তখন আমার মনে হয় এই মহিলা মনে ভাবছে এইভাবে যে ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউ এভরিথিং উড বিন অল রাইট, শুধু তুমি না থাকলে পারে সব কিছু ঠিক হতো, উই উড হ্যাভ অল বিন হ্যাপি। এতদিন আমরা তো সুখেই ছিলাম, এই তুমি আসার পর সব আমাদের ছেলে জিমি সব জীবন নষ্ট হয়ে গেছে। নট দ্যাট আই ডিসলাইক হার, আই ডোন্ট, তারপরও আমি তাকে ডিসলাইক করতাম না। শি ইজ ভেরি সুইট ইন ফ্যাক্ট। জিমি সিমস টু অ্যাডোর হার প্রিন্সিপলি বিকজ শি ইজ বিন পোর অলমোস্ট অল হার লাইফ অ্যান্ড শি ইজ ফ্র্যাঙ্কলি ইগনোরেন্ট। এবং দেখো তাই বলছি কি, জিমি অবশ্য তাকে পছন্দ করতো বিকজ শি ইজ বিন পোর অলমোস্ট অল হার লাইফ, বেচারা অসহায় ছিল, অ্যান্ড শি ফ্র্যাঙ্কলি ইগনোরেন্ট। আই এম কোয়াইট আনএওয়ার হাউ স্নোবিশ দ্যাট সাউন্ডস বাট ইট হ্যাপেন্স টু বি দ্য ট্রুথ। হ্যাঁ, এটা শুনতে কেমন লাগবে যে গরিব ছিল তাই বলে তাকে খুব পছন্দ করতে, এটা এটা স্নোবিশের মতো লাগবে, যে তারপরেও এটাই সত্যি ছিল। হ্যাঁ, ইট হ্যাপেন্স টু বি দ্য ট্রুথ। তাহলে এই কাহিনী বলছে অ্যালিসন লিসেন টু মি, এখন আমার কথা শোনো। এই বলছে ইউ হ্যাভ গট টু মেক আপ ইউর মাইন্ড হোয়াট ইউ আর গোয়িং টু ডু। অতএব তুমি এখন যা করতে যাচ্ছ তোমার মন স্থির করতে হবে। ইউ আর গোয়িং টু হ্যাভ আ বেবি, তোমার তো বাচ্চা হতে যাচ্ছে, অ্যান্ড ইউ হ্যাভ আ নিউ রেসপন্সিবিলিটি, তোমার একটা নতুন দায়িত্ব আসতেছে। বিফোর ইট ওয়াজ ডিফারেন্ট, আগে আলাদা ছিল, কিন্তু এখন দেয়ার ওয়াজ অনলি ইয়োর সেলফ অ্যাট আ স্টেক। এতদিন শুধু সমস্যা ছিল তোমার, কিন্তু এখন বাচ্চাটার সমস্যা হবে তো। বাট ইউ ক্যান্ট গো অন লিভিং ইন দিস ওয়ে এনি লঙ্গার, অতএব তোমার এখানে এইভাবে থাকা ঠিক হবে না বেশি দিন। এই বেশি দিন এখানে আর থাকা ঠিক হবে না। এতদিন তুমি সহ্য করে যাচ্ছ, এরপর বাচ্চাটা আসলে বাচ্চারও তো সমস্যা হয়ে যাবে। তাহলে অ্যালিসন কি মানে হেলেনা কি বলতে যাচ্ছে এখানে বলো তো? হেলেনা অ্যালিসনকে কি বলতে যাচ্ছে? স্যার ওর থেকে চলে যেতে বা অন্য জায়গায় করতে। হ্যাঁ, আমরা ডিভোর্স দিয়ে চলে যেতে বলছে, এরকম একটা কিছু নাকি? হ্যাঁ জি স্যার। এরকম তো। বাকি সবাইরা কি আছো না কি অবস্থা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, প্রিয়া মণ্ডল থাকলে হবে, তোমাদের কারো না থাকলেও চলবে, ঠিক আছে তো? হ্যাঁ, প্রিয়া আছে, দেখো তার ইয়া ছেড়ে আর তোমরা থাকতে পারছো না, তাহলে হলো ওকে। স্যার আপনি ক্লাস বন্ধ না দেওয়া পর্যন্ত আমি বন্ধ দিচ্ছি, যে গেস্ট আছে গাড়ির পর বসে থাকুক না কা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যালিসন বলছে আই এম সো টায়ার্ড, বলছে আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। আই ড্রেড হিম কামিং ইনটু দ্য রুম, এই রুমে আসলে আমার ভয় লাগে তাকে দেখে। ড্রেড মানে কি ভয় পাওয়া। হেলেনা হোয়াই হ্যাভেন্ট ইউ টোল্ড হিম ইউ আর গোয়িং টু হ্যাভ আ চাইল্ড, তুমি তাকে বলোনি কেন যে তোমার বাচ্চা হচ্ছে যাচ্ছে? অ্যালিসন আই ডোন্ট নো, আমি জানি না কেন আমি বলতে পারছি না। সাডেনলি অ্যান্টিসিপেটিং হেলেনা স্ট্রেইন অফ থট। হ্যাঁ, এবার বুঝতে পেরেছে হেলেনা কি বলতে যাচ্ছে। হ্যাঁ, যে হেলেনার কথার উদ্দেশ্যটা কি সে বুঝতে পারছে। ও দ্যাট ইজ অল রাইট। দেয়ার কুডন্ট বি এনি ডাউট অফ দ্যাট, এতে কোনো সন্দেহ নেই। ইউ সি শি স্মাইলস, আই হ্যাভ নেভার রিয়েলি ওয়ান্টেড এনি ওয়ান এলস, আমি কখনো চাইনি কাউকে বলতে। হ্যাঁ, লিসেন ডার্লিং ইউ হ্যাভ গট টু টেল হিম, যেটাই হোক তোমাকে বলতে হবে তো। আইদার হি লার্নস টু বিহেভ লাইক এনিওয়ান এলস অর লুকস আফটার ইউ, হয় তাকে অন্য মানুষের মতো আচরণ করা শিখতে হবে এবং তোমার দেখভাল করতে হবে, অর তাহলে বলছে অর কি, অর ইউ মাস্ট গেট আউট অফ দিস ম্যাড হাউস, আর নয় তোমাকে এই ম্যাড হাউস থেকে বার হতে হবে। ট্রাম্পেট ক্রেসেন্ডো মানে মিউজিক বাজতেছে। হ্যাঁ, দিস মেনেজারি হি ডাজন্ট সিম টু নো হোয়াট লাভ আর এনিথিং এলস মিনস। মেনাজেরি মানে বুঝো তো? মেনাজেরি কি জিনিস? না স্যার। একটা ইয়ে আছে না, গ্লাস মেনাজেরি আছে তোমাদের নাকি কাদের? মেনাজেরি মানে কি? খাঁচা মতো, দেখো। হ্যাঁ, আ কালেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস কেপ্ট ইন ক্যাপটিভিটি ফর এক্সিবিশন, বুঝতে পেরেছ? মানে ম্যাড হাউস, এখানে যে ইয়া করে না, মানে ওই যে বেশি করে তোমার কি বলবো, চিড়িয়াখানা আছে না, চিড়িয়াখানায় কি করা হয়? ওয়াইল্ড অ্যানিমেলকে এক্সিবিশনের জন্য খাঁচার ভিতরে বন্দি করে রাখে, এগুলো হচ্ছে মেনাজেরি। তো এই বাড়িটাকে তার কাছে ওইরকম মনে হচ্ছে, তাই বলছে দিস মেনাজেরি হি ডাজন্ট সিম টু নো হোয়াট লাভ আর এনিথিং এলস মিনস। হচ্ছে
বলছে এ পুরোটা চিড়িয়াখানার মতো, হ্যাঁ, এক একজন এক এক রকম। বলছে সে ভালোবাসা কাকে বলে অথবা এরকম কিছু কাকে বলে সে হয়তো জানেই না। পয়েন্টিং টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স রাফটাইড আপ, ইউ সি দ্যাট বেয়ার, তুমি বিয়ারটাকে দেখছো, অ্যান্ড দ্যাট স্কুইরেল, ওয়েল দ্যাটস হিম অ্যান্ড দ্যাটস মি। বলে ভালোবাসা বুঝি না মানে, ওই যে স্কুইরেল অ্যান্ড বিয়ার দেখছো, ওই বিয়ারটা হচ্ছে সে আর স্কুইরেলটা হচ্ছে আমি, বুঝতে পেরেছো? বেয়ার এবং স্কুইরেল খেলে তারা, হ্যাঁ। বলছেন মানে কি মিনিং? বলছে দ্য গেম উই প্লে, বেয়ার্স অ্যান্ড স্কুইরেলস, স্কুইরেলস অ্যান্ড বেয়ার্স আমরা খেলি। হেলেনা লুকস রাদার ব্ল্যাঙ্ক, মানে সে অবাক হয়ে যাচ্ছে, হ্যাঁ, বুঝলাম না তো। ইয়েস ইটস কোয়াইট ম্যাড, আই নো, কোয়াইট ম্যাড, তোমার কাছে পাগল মনে হচ্ছে না? পিক আপ দ্য টু অ্যানিমেলস, নিয়ে বলছে দ্যাটস হিম অ্যান্ড দ্যাটস মি। উপরে ছিল ওগুলোকে নিয়ে বলছে এই যে দেখো, এই হচ্ছে বিয়ার্স সে আর এই হচ্ছে আমি। মানে কি একটা আবেগ কাজ করছে নাকি এখানে একটা, যে ভালোবাসুক আর না বাসুক। ওই যে তোমরা সানস অ্যান্ড লাভার্স কি তোমাদের আছে না ফোর্থ ইয়ারে? স্যার আছে কিন্তু পড়া তো হয় নাই। হ্যাঁ, পড়া হয়নি। সানস অ্যান্ড লাভার্স পড়তে শুরু করবা যদি পারো, অনেক পড়া, বললামই তো, হ্যাঁ, প্রচুর পড়া। সানস অ্যান্ড লাভার্স পড়লে একটা জিনিস বুঝবা যে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক এরকম, কিন্তু এখানে এই যে সম্পর্কটা দেখছো না, মানে মিলছে না তাদের ভিতর, ওইরকমই সানস অ্যান্ড লাভার্সে ওইরকম সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, তাই তো, সবসময় মারামারি করে, কিন্তু তাদেরও সন্তান হয়। কথাটা বুঝতে পারছো কি ইঙ্গিত করতে যাচ্ছে? বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যে তারা সারাদিন মারামারি করে, সম্পর্ক খারাপ হলে ছেড়ে যেতে পারে না। হ্যাঁ, ছেড়ে যেতে পারে না, যে তারা সারাদিন মারামারি করে, কিন্তু তারপরেও তাদেরও 4-5টা সন্তান হয়েছে। তা সেটাই বোঝাতে যাচ্ছে, ঠিক আছে তো, যে এই যে দ্যাটস হিম অ্যান্ড দ্যাটস মি, মানে বলছে একটা আবেগ আছে কাজ করে, হ্যাঁ। বলছে আই ডিডন্ট রিয়েলাইজ হি ওয়াজ আ বিট, দেখো হি ওয়াজ আ বিট ফাই অ্যাজ ওয়েল অ্যাজ এভরিথিং এলস। এফইআই কি আবার দেখো নতুন নতুন কিছু শব্দ আসছে, যেগুলো একটু খেয়াল করো। দেখো মানে তোমাকে যেরকম করে ঠকাচ্ছে, মানে এটা একটা ঠকানো মনে করতেছে সে, ঠিক আছে তো, মানে তোমাকে আবেগের বসে ফেলতেছে, হ্যাঁ। তারপরে গিভিং অ্যান ইমপ্রেশন অফ সেন্সিটিভিটি অ্যান্ড ভেগ আনওয়ার্ল্ডলিনেস সামটাইমস ইন অ্যান অ্যাফেক্টেড অ্যান্ড হুইমজিক্যাল ওয়ে। তাই বলছে ফাই রোমান্টা, যে তোমাকে এরকম ওই স্কুইরেল আর ইয়ার দিয়ে আবেগে ফেসে রাখছে না, আমি বুঝতে পারছি না, যে আই ডিডন্ট রিয়েলাইজ হি ওয়াজ এ বিট অফ ফাই অ্যাজ ওয়েল অ্যাজ এভরিথিং এলস। এখন খেয়াল করো, হেলেনা কি জিমিকে কি নেগেটিভলি উপস্থাপন করছে না, বলো? জি স্যার। ঘটনাটা কেউ উল্টে যায় শুধু তাই দেখবা, মানে মানুষ যে কত খারাপ হয় শুধু সেটাই দেখার বিষয়, বুঝতে পেরেছ? যে এখন তোমার সামনে ভালো, তোমাকে ভালো বলছে, অন্যকে খারাপ বলতেছে, কিছুক্ষণ পর তার সামনে গিয়ে তোমাকে না খারাপ বলতে শুরু করে, হ্যাঁ। তাই বলছে মানে মানুষ খুবই বাজে, বুঝতে পেরেছ? ও দেয়ার ইজ নাথিং ফাই অ্যাবাউট জিমি, বলছে না জিমিকে নিয়ে তুমি এরকম কথা বলো না, তার আশেপাশে এরকম কোনো আবেগে বেশ পান না। ইট জাস্ট অল উই সিম টু হ্যাভ লেফট অর হ্যাড লেফট, বলছে এটাই একটা বিষয় আমাদের মধ্যে আছে। ইভেন বেয়ার্স অ্যান্ড স্কুইরেলস সিম টু হ্যাভ গন দেয়ার ওন ওয়েজ নাও। বলছে এখন এই বেয়ার্স আর স্কুইরেলও যেন তাদের নিজের অবস্থানে চলে গেছে, এখন সে সম্পর্কও হয়তো বা নেই। সিন্স আই অ্যারাইভড, মানে আমি এসেছি বলে নাকি, হ্যাঁ, তার জন্য তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। অ্যালিসন হচ্ছে স্টার্টেড ডিউরিং দোজ ফার্স্ট মান্থ উই হ্যাড অ্যালন টুগেদার, হ্যাঁ, আফটার হিউজ ওয়েন্ট অ্যাব্রোড। বলছে হিউজ ওয়েন্ট বাইরে চলে যাওয়ার পরে আমরা যে প্রথম কয়েক মাস একসাথে ছিলাম, অ্যালন কেউ ছিল না আমাদের সাথে, তখন এগুলো হতো। ইট স্টার্টেড, ইট ওয়াজ দ্য ওয়ান ওয়ে অফ এসকেপিং ফর এভরিথিং। আমরা এই কাজগুলো করতাম শুধুমাত্র কী করার জন্য, মানে সব কিছু থেকে এসকেপ করার জন্য, মানে এক ধরনের মানে ওই মানে নিজেদেরকে একটু ব্যস্ত রাখা। আ সর্ট অফ আনহোলি প্রিস্ট হোল অফ বিং অ্যানিমেলস টু ওয়ান অ্যানাদার। উই কুড বিকাম লিটিল ফারি ক্রিয়েচার্স উইথ লিটিল ফারি ব্রেইনস, যেহেতু এই যে স্কুইরেল বা এগুলো তো ফার আছে, ফারি ক্রিয়েচার্স, উই কুড বিকাম, আমরা হতে পারতাম, হ্যাঁ, ফুল অফ ডাম আনকমপ্লিকেটেড অ্যাফেকশন ফর ইচ আদার। আমাদের ভিতরে একটা অ্যাফেকশন ছিল, ডাম অ্যান্ড আনকমপ্লিকেটেড অ্যাফেকশন। প্লেফুল কেয়ারলেস ক্রিয়েচার্স ইন দেয়ার ওন কোজি জু ফর টু। তার এই কোজি জু মানে তার এই বাসাকে বোঝাচ্ছে, যে তার এই কোজি জুতে আমরা দুইজন ছিলাম কি কেয়ারলেস ক্রিয়েচার, হ্যাঁ, এবং প্লেফুল ছিলাম। আর সিলি সিম্ফনি ফর পিপল হু কুডন্ট বেয়ার দ্য পেইন অফ বিং হিউম্যান বিংস অ্যানি লঙ্গার। তাহলে আর সিলি সিম্ফনি ফর পিপল মানে এইটুকু ছিল কি, মানে আমরা আমাদের জীবন সম্পর্কে এত ঘৃণিত ছিলাম যে অন্তত এই যে ব্যথা, পেইন অফ বিং হিউম্যান বিংস অ্যানি লঙ্গার, এইটা মানে হিউম্যান বিং না থাকতে ভাল লাগছে না,
এই যে ব্যথা, এই ব্যথাটাকে সহ্য করতে পারতাম না বলে মোটামুটি একটু সিম্পনি হিসাবে মানে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য আমরা এরকম খেলা করতাম। অ্যান্ড নাও ইভেন দে আর ডেড, পোর লিটিল সিলি অ্যানিমেলস, দে ওয়ার অল লাভ অ্যান্ড নো ব্রেইনস। ঠিক আছে তো, অন্তত তারা আমাদের কাছে ভালোবাসার বিষয় ছিল। হ্যাঁ, দে ওয়ার লাভ নো ব্রেইনস, দিয়ে পুটস দেম ব্যাক, মানে ওইগুলোকে রেখে দিল। তখন হেলেনা গ্রিপিং হার আর্ম, লিসেন টু মি, ইউ হ্যাভ গট টু ফাইট হিম, তার বিরুদ্ধে তোমার যুদ্ধ করা উচিত, ফাইট, গেট আউট, আদারওয়াইজ হি উইল কিল ইউ। এই সময় এন্টার ক্লিফ। ক্লিফ, দেয়ার ইউ আর ডার্লিং, হুলো, হেলেনা, টি রেডি? কাকে ডার্লিং বলতেছে? দেয়ার ইউ আর ডার্লিং। ক্লিফ কাকে বলছে? অ্যালিসনকে। আর হেলেনাকে বলছে হ্যালো, টি রেডি? অ্যালিসন, ইয়েস ডিয়ার, ইটস অল রেডি। এবার হচ্ছে ডিয়ার, গিভ জিমি আ কল উইল ইউ, জিমিকে একটু ডাকো। ক্লিফ রাইট, ইয়েলিং ব্যাক থ্রু দ্য ডোর, দিয়ে ডাকতেছে দরজা দিয়েই, জিমি, এ ইউ হরেবল ম্যান, স্টপ দ্যাট ব্লাডি নয়েজ, তোমার এই ব্লাডি নয়েজ বন্ধ করো তো, অ্যান্ড কাম গেট ইউর টি। কামিং ইন সি, গোয়িং আউট, বাইরে যাচ্ছ নাকি? হেলেনাকে বলতেছে। হ্যাঁ, ইয়েস। ক্লিপ, পিকচার্স, মানে হচ্ছে সিনেমা টিনেমা এরকম আর কি, পিকচার্স হচ্ছে নো, চার্চে যাচ্ছি, চার্চ। ক্লিপ রিয়েলি সারপ্রাইজড হয়ে, ও আই সি বোথ অফ ইউ, তোমরা দুজনেই যাচ্ছ? হেলেনা, ইয়েস। আর ইউ কামিং, তুমি যাবে নাকি? ওয়েল আই হ্যাভেন্ট রিড দ্য পেপার্স প্রপারলি ইয়েট, আমরা কোনো পেপার পড়া শেষ হয়নি, আগে টি নিয়ে নিই, লেটস হ্যাভ সাম টি, শ্যাল উই? হি সিটস অ্যাট দ্য আপস্টেজ এন্ড অফ দ্য টেবল, হেলেনা পুটস দ্য 4 plates of salad on it, sits down, and they begin the meal. Allison is making her of her face at her dressing table, কারণ তারা চার্চে যাবে। Presently Jimmy enters, he places his trumpet on the bookcase and comes above the table. Hulo boy, come and have your tea, মানে ক্লিপ ইয়াকে বলতেছে, জিমিকে, দ্যাট ব্লিঙ্কিং ট্রাম্পেট, হোয়াই ডোন্ট ইউ স্টপ ইট এনিওয়ে সামওয়্যার, তোমার এই ব্লিঙ্কিং ট্রাম্পেটটা কোনো জায়গায় ফেলে টেলে আসতে পারছো না কেন, ফেলে দিয়ে আসো। জিমি, ইউ লাইক ইট অল রাইট, এনিওয়ে হু ডাজন্ট লাইক রিয়েল জ্যাজ, হ্যাজন্ট এনি ফিলিং আইদার ফর মিউজিক অর পিপল। বলছে ইউ লাইক ইট অল রাইট, তা বলছে এনি ওয়ান হু ডাজন্ট লাইক রিয়েল জ্যাজ হ্যাজন্ট এনি ফিলিং। বলছে আমার মনে তুমি তো অবশ্যই পছন্দ করো, তাই না? মানে পছন্দ করো না, তারপর বলতেছে তার মতে যে সকল মানুষরা রিয়েল জ্যাজ পছন্দ করে না, আসলে তাদের তো কোনো ফিলিংই নাই। হ্যাজন্ট এনি ফিলিং আইদার ফর মিউজিক অর ফর পিপল, হ্যাঁ, সেটা মিউজিকের জন্যও না, পিপলের জন্যও না, তাদের কোনো ফিলিংই নাই। আসলে জিমির কি কোনো ফিলিং আছে বলো মানুষের প্রতি? সে তো খুব ভাব নিচ্ছে, আছে? না স্যার। না স্যার। তাহলে তো এরকম সম্পর্ক হতো না নাকি? ওকে, তখন কি বলছে জিমি, এই হেলেনা, রাভিশ কোথাকার, হ্যাঁ রাভিশ। জিমি টু ক্লিফ, দ্যাট, দেখো এগুলো শব্দগুলো খেয়াল রাখবা। হেলেনা কি জিমকে খুব পছন্দ করছে? না স্যার, না স্যার। পছন্দ করেনি। জিমি টু ক্লিফ, দ্যাট সিমস টু প্রুভ মাই পয়েন্ট ফর ইউ, দ্যাট সিমস টু প্রুভ মাই পয়েন্ট ফর ইউ। ডিড ইউ নো দ্যাট ওয়েবস্টার প্লেড দ্য বাঞ্জো? ওয়েবস্টার, হ্যাঁ, সে বাঞ্জো বাজাতো, তুমি জানো তো? ক্লিফ, নো, ডাজ হি রিয়েলি, সত্যি বাজাতো? হেলেনা, হি সেইড হি উড ব্রিং ইট অ্যালং নেক্সট টাইম হি কেম, সে বলতে চাচ্ছে যে সে নিয়ে আসবে, মানে মানে খুব রেগে গেছে যে এখন বাঞ্জো নিয়ে আসবে। হ্যাঁ, হি ব্রিং ইট অ্যালং নেক্সট টাইম হি কেম। অ্যালিসন মাটারিং, ওহ নো, এরকম আর কি। হ্যাঁ, কী সব উল্টাপাল্টা কথাবার্তা চলতেছে এরকম আর কি, রাগারাগি হয়ে যাবে আর কি না। জিমি, হোয়াই ইজ ইট দ্যাট নোবডি নোজ হাউ টু ট্রিট দ্য পেপার্স ইন দিস প্লেস? আরে পেপারগুলোর কী দশা করছে এগুলো? লুক অ্যাট দেম, আই হ্যাভেন্ট ইভেন গ্ল্যান্স অ্যাট দেম ইয়েট। হ্যাঁ, এখনও আমি পেপারগুলো পড়িই নাই, নট দ্য পোশ ওয়ান্স এনিওয়ে, এই পশ পেপারগুলোও পড়া হয়নি এখনও আমি। আর তোমরা কী করছো পেপারগুলো বলো তো? ক্লিপ, বাই দ্য ওয়ে, ক্যান আই লুক অ্যাট ইউর নিউ ডিয়ার নেভার পড়ে নাম? নো ইউ ক্যান নট, তুমি আগে না, আগে আমি পড়ে নিব। ইউ ওয়ান্ট এনিথিং, ইউ পে ফর ইট, লাইক আই হ্যাভ টু। প্রাইস, হ্যাঁ, আমি তোমাকে দিচ্ছি না এটা, যতক্ষণ তুমি টাকা দিবা। সেই আগের মতো আচরণ শুরু হয়ে গেছে নাকি? ক্লিপ, প্রাইস 9 pence, হ্যাঁ, অবটেনেবল ফ্রম অ্যানি বুক স্টল। ও আমি 9 pence দিয়ে পারলে অন্য জায়গা থেকে নিয়ে নিব। ইউ আর আ মিন ওল্ড ম্যান, হ্যাঁ, তুমি খুব নিচু প্রকৃতি মানুষ, দ্যাটস হোয়াট ইউ আর। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড ইট ফর এনিওয়ে? তুমি কেন পড়তে চাও বলো তো? ইউ হ্যাভ নো ইন্টালেক্ট, নো কিউরিয়াসিটি, তোমার তো কোনো কিউরিয়াসিটি নেই, কোনো ইন্টালেক্টও নাই, তো তুমি এটা পড়ে কী করবা? ইট অল জাস্ট ওয়াশেস ওভার ইউ, এম আই রাইট? বলছে তোমার মাথার উপর দিয়ে যাবে গা।
ক্লিফ রাইট, ওকে। জিমি, হোয়াট আর ইউ, ইউ ওয়েলস ট্র্যাশ? ওটা পড়তেছো? নাথিং, দ্যাটস হোয়াট আই অ্যাম। নাথিং আর ইউ? Blimley, you are to Prime Minister. You must have been talking to some of my wife's friends. They are very intellectually set, aren't they? I have seen them. বলছে তোমার, বলছে Blimley, you ought to be Prime Minister. তোমার Prime Minister হওয়া উচিত ছিল। You must have been, দেখো এটা মানে কি বুঝো তো? এটা Blimley মানে কি? Blimley মানে বুঝো তো? Blimley সংক্ষেপে হয়ে গেছে এটা, বুঝতে পেরেছো? ইউ আর টু বি প্রাইম মিনিস্টার, তোমার প্রাইম মিনিস্টার হওয়া উচিত ছিল। ইউ মাস্ট হ্যাভ বিন টকিং টু সাম অফ মাই ওয়াইফ ফ্রেন্ড, আমার ওয়াইফের বন্ধুদের সাথে তোমার কথা বলা উচিত, বুঝতে পেরেছো? তারা কিন্তু খুব ইন্টেলেকচুয়াল, আরেন দে? আই হ্যাভ সিন দেম, আমি তার তো দেখেছি। এই কথাটা দিয়ে জিমি কি বলতে চাইলি অ্যালিসনকে বলো তো, একটু কি কেমনভাবে কথাগুলো বললো? হ্যাঁ, কোচা দিল, হ্যাঁ, তারা খুব ইন্টেলেকচুয়াল, আমি তো দেখেছি, ওদের সাথে কথা বলা উচিত ছিল তোমার। ক্লিফ অ্যান্ড হেলেনা ক্যারি অন উইথ দেয়ার মিল, তারা খেয়ে যাচ্ছে। হচ্ছে দে অল সিট অ্যারাউন্ড ফিলিং ভেরি স্পিরিচুয়াল, হ্যাঁ, উইথ দেয়ার মেন্টাল হ্যান্ডস অন ইচ আদার নিজ, ডিসকাসিং সেক্স অ্যাজ ইফ ইট ওয়ার দ্য আর্ট অফ ফিউগ। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অ্যান ইমোশনাল ওল্ড স্পিন্টার, জাস্ট ইউ লিসেন টু ইউর ড্যাড। মানে এখানে কিছু কথা বললো, দরকার নেই, পূর্ণিমা। হি স্টার্টস ইটিং, দ্য সাইলেন্ট হস্টিলিটি অফ দ্য টু উইমেন হ্যাজ সেট হিম অফ অন দ্য সেন্ড। তাহলে দুই মহিলা যে তাকে অপছন্দ করছে, তাই বলছে হ্যাজ সেট হিম অফ অন দ্য সেন্ড, অ্যান্ড হি লুকস কোয়াইট চেয়ারফুল অল দো দ্য অকেশনাল থিক এইজ অফ হিজ ভয়েস বিলাইজ ইট। মানে সে চেয়ারফুল অনুভব করছে, লুকস চেয়ারফুল, কিন্তু অল দ্য অকেশনাল থিক এইজ অফ হিজ ভয়েস বিলাইজ ইট, কিন্তু তার ভিতরে যে অ্যাংশাসনেস আছে সেটা প্রকার পেয়ে যাচ্ছে, ঢাকতে পারতেছে না। ইউ নো ইউর ট্রাবল সান, টু অ্যাংশাস টু প্লিজ, হ্যাঁ, তুমি তো তোমার ট্রাবল জানো। ইউ নো ইউর ট্রাবল সান, টু অ্যাংশাস টু প্লিজ, টু অ্যাংশাস টু প্লিজ, হ্যাঁ, এত অ্যাংশাস যে প্লিজ হতে পারতেছে না। টু এর ব্যাপার তো আমরা জানি নাকি? হেলেনা, থ্যাংক হেভেন্স সামবডি ইজ, বলছে থ্যাংক হেভেন্স সামবডি ইজ টু অ্যাংশাস টু প্লিজ, হ্যাঁ, কাউকে প্লিজ করার জন্য অ্যাংশাস, হ্যাঁ, তাও যে একজন আছে, কেউ না কেউ আছে যে তাকে সন্তুষ্ট করতে চাচ্ছে, মানে মিনিংটা এরকম। জিমি, ইউ উইল এন্ড আপ লাইক ওয়ান অফ দোজ চকলেট মেরিংস মাই ওয়াইফ ইজ ফন্ড অফ। মাই ওয়াইফ, দ্যাট ইজ দ্য ওয়ান অন দ্য টমস বিহাইন্ড, হ্যাঁ, ওখানে আছে না, ওইটা আমার ওয়াইফ। সুইট অ্যান্ড স্টিকি অন দ্য আউটসাইড অ্যান্ড সিং ইউর টিথ ইন ইট ইনসাইড, অল হোয়াইট মেসি অ্যান্ড ডিসগাস্টিং। কি বলছে দেখছো? ওয়াইফকে কিন্তু আবারও খোঁচা দিচ্ছে, হ্যাঁ, যে ইউ উইল এন্ড আপ লাইক ওয়ান অফ দোজ চকলেট মেরিংস মাই ওয়াইফ ইজ সো ফন্ড অফ। হেলেনাকে বলতেছে এটা, হ্যাঁ, যে তোমারও অবস্থা কিন্তু ওই চকলেট মেরিংগুলোর মতো হবে, বুঝতে পেরেছ? খাই মানে কি, সুইট অ্যান্ড স্টিকি অন দ্য আউটসাইড, বাইরে কি সুন্দর দেখতে, মিষ্টি, হ্যাঁ, আঠালো ভাব, অ্যান্ড সিঙ্ক ইউর টিথ ইন ইট, অমনি দাঁত বসায় দাও, স্যাভারিং এভরি ওয়ার্ড, মানে সে খুব মজা করে বলতেছে, ইনসাইড অল হোয়াইট মেসি অ্যান্ড ডিসগাস্টিং, দাঁত, তাই তো চকলেটের ভিতর যাওয়ার সাথে সাথে সাদা আঠালো ভাবটা নেই, মিষ্টি তো নাই, পুরো ডিসগাস্টিং হয়ে যাবে, বুঝতে পেরেছ? তা তোমার অবস্থা এরকম হবে। কাকে বলছে এই কথাগুলো জিমি, বলো তো? কাকে বললো? হেলেনাকে, নাকি তাকেও একটু বাঁশ দিয়ে দিল? অফারিং টিপট সুইটলি টু হেলেনা, হ্যাঁ, হেলেনাকে টিপট দিয়ে বলতেছে, হ্যাঁ, বলছে টি খাবে নাকি, হ্যাঁ, টি? হেলেনা, থ্যাংক ইউ। হি স্মাইলস অ্যান্ড পোর্স আউট আ কাপ ফর হার। দ্যাটস হাউ ইউ উইল এন্ড আপ মাই বয়, ব্ল্যাক হার্টেড, ইভিল মাইন্ডেড অ্যান্ড ভিসিয়াস। Helena taking cup, thank you. Jimmy, and those old favorites, your friends and mine, sycophantic, phlegmatic, of course, top of the bill, pusillanimous, এই যে আমরা সেই ওয়ার্ডটার মিনিংটা পেয়েছি, হ্যাঁ, যাদের ভিতরে কোনো আবেগ নেই, সব সময় কেমন জানি, হ্যাঁ, those old favorites, your friends and mine, সবাই, কাউকে আমার পছন্দ না। হেলেনা টু অ্যালিসন, aren't you going to have your tea? তুমি চা খাবে না? অ্যালিসন, won't be long. বলতে সমস্যা নাই, আমরা তো দেরি করবো না, তাই। থট অফ দ্য টাইটেল ফর আ নিউ সং টুডে, ইটস কল্ড, বলছে থট অফ দ্য টাইটেল ফর আ নিউ সং টুডে, আজকে একটা গানের নতুন সঙের একটা টাইটেল ঠিক করেছি, বুঝতে পেরেছ? ঠিক করেছি, মানে জিমি বলছে তার গানের জন্য।
It's called You Can Quit Hanging Round My Counter, Mildred's Cause You Will Find My Position Is Closed. Turning to Allison suddenly, good, ভালো হবে না নাম টাইটেলটা? দেখো, ইটস কল্ড ইউ ক্যান কুইট হ্যাঙ্গিং রাউন্ড মাই কাউন্টার মিলড্রেস ক্লস ইউ উইল ফাইন্ড মাই পজিশন ইজ ক্লজড। পজিশন ক্লজড মানে ইউ ক্যান কুইট হ্যাঙ্গিং রাউন্ড মাই কাউন্টার, মানে তুমি আমার আশেপাশে ছাড়া মানে কুইট করো, ত্যাগ করো, হ্যাঙ্গিং রাউন্ড মাই কাউন্টার, আমার আশেপাশে থাকা বাদ দাও মিলড্রেড, হ্যাঁ, কজ ইউ উইল ফাইন্ড মাই পজিশন ইজ ক্লোজড, কারণ এইভাবে তুমি যদি আমার আশেপাশে ঘোরাঘুরি করো না, আমার পজিশন কিন্তু ক্লোজড হয়ে যাবে, এই জন্য তুমি দয়া করে আমার আশেপাশে ঘুরঘুর করে বাদ দাও। হ্যাঁ, এই হচ্ছে নাকি তার গানের টাইটেল। টার্নিং টু অ্যালিসন সাডেনলি, গুড, ভালো হবে না? ও ভেরি গুড, হ্যাঁ, হবে না কেন, ভালোই হবে, হেভি গান হবে তোমার। জিমি, থট ইউড লাইক ইট, আমি ভাবছিলাম তুমি পছন্দ করবে। ইফ আই ক্যান স্লিপ ইন আ রিলিজিয়াস অ্যাঙ্গেল ইট শুড বি আ বিগ হিট। শুধু গানটা যদি আমি রিলিজিয়াস অ্যাঙ্গেলে গাইতাম না, আরও হিট হতো। টু হেলেনা, ডোন্ট ইউ থিঙ্ক সো? তোমার কি মনে হয়, তুমি মনে করো না? আই ওয়াজ থিঙ্কিং ইউ মাইট হেল্প মি দেয়ার, আমার মধ্যে তুমি আমাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারো। হ্যাঁ, শি ডাজন্ট রিপ্লাই, ইট মাইট হেল্প ইউ ইফ আই রিসাইড দ্য লিরিক। বলছে আমি যদি এখন লিরিকটা রিসাইড করি তুমি আমাকে মনে একটু সাহায্য করতে পারবে, তাই না? লেটস সি নাও ইটস সামথিং লাইক দিস। হ্যাঁ, এখানে একটা গান মতো আছে, অত দরকার নেই, এটা জাস্ট আজগুবি ইয়াতে ভরা। হ্যাঁ, ওকে, নো, ভালো হবে না? ক্লিপ, ভেরি গুড বয়ো, ভেরি গুড। তারপরে জিমি, ইয়েস আই নো হোয়াট আই মিন টু টেল ইউ, আই রোট আ পোয়েম হোয়াইল আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, ইফ ইউ আর ইন্টারেস্টেড, হুইচ ইউ অবভিয়াসলি আর, তুমি তো অবশ্যই ইন্টারেস্টেড, তাই না? টু হেলেনা, ইট শুড আপিল টু ইউ, তোমারও ভালো লাগবে কবিতাটা ইন পার্টিকুলার। ইটস সোয়াকড ইন দ্য থিওলজি অফ দান্তে, কবিতাতে আবার দান্তের থিওলজি বিষয়টা আমি অ্যাড করেছি তো, উইথ আ গুড স্লস অফ এলিয়ট অ্যাজ ওয়েল, এলিয়টেরও কিছু ধারণা আমি অ্যাড করেছি। ইট স্টার্টস অফ এইভাবে, হ্যাঁ, দেয়ার আর নো ড্রাই ক্লিনার্স ইন কম্বোডিয়া, এই নামে একটা কবিতা লিখছি, বুঝতে পেরেছো? তখন বলছো তুমি এটাকে কী বলো, কবিতার নাম কি, হোয়াট ডু ইউ কল ইট? বলছে দ্য চেজ পুল, মাই সেলফ বিং আ স্টোন ড্রপড ইন ইট, ইউ সি। বলছে ইউ শুড বি ড্রপড ইন ইট, হ্যাঁ, অল রাইট, তোমার এখানে ড্রপ করা উচিত, হ্যাঁ, তোমার এখানে বাদ দেওয়া উচিত। হেলেনা টু জিমি, হোয়াই ডু ট্রাই সো হার্ড টু বি আনপ্লিজেন্ট, হ্যাঁ, তোমাকে তো কেউ পছন্দ করছে, তুমি আনপ্লিজেন্ট হওয়ার জন্য তো ট্রাই করো কেন গো? তাকে বলছে, হেলেনা বলছে কি, হোয়াই ডু ইউ ট্রাই সো হার্ড টু বি আনপ্লিজেন্ট, মানে আনপ্লিজেন্ট হওয়ার জন্য যে মানুষ চেষ্টা করে, এই তোমাকে না দেখলে বুঝতাম না, তুমি সব কিছুতে কেমন জানি একটু আনপ্লিজেন্ট ভাব দেখাও, সব কিছুতে আজগুবি কথাবার্তা, আজগুবি ইয়ে বিষয়, এটা কেউ পছন্দ করে? হি টার্নস ভেরি ডেলিভারেটলি ডিলাইটেড দ্যাট শি শুড রাইজ টু দ্য বেইট সো সুন, হ্যাঁ, আসলে এটা ছিল তার বেইট, মানে কি, এটা হচ্ছে জিমির ফাঁদ ছিল, বুঝতে পেরেছো, যে ফাঁদে পা দিয়েছে, রাখছে তাহলে একজন, হ্যাঁ, হি স্কেয়ার্সলি ইন ইজ ট্রাইড ইয়েট, মানে কি, সে তো চায় সবসময় যে কাউকে না কাউকে উত্তেজিত করতে, হ্যাঁ, আর হেলেনা তার বেইটে মোটামুটি কাজ দিয়েছে নাকি, তার জন্য মানে তার ভালোই লাগছে, ঠিক আছে তো, তাই বলছে, হ্যাঁ, হোয়াটস দ্যাট, তো কী জিনিস? বলছে ডু ইউ হ্যাভ টু বি সো অফেন্সিভ, তোমাকে সবসময় এরকম অফেন্সিভ হতেই হবে? জিমি, ইউ মিন নাও, মানে তুমি কি বলতে চাচ্ছ, ইউ থিঙ্ক আই এম বিং অফেন্সিভ, ইউ আর আন্ডার এস্টিমেট মি, হ্যাঁ, তুমি আমাকে আন্ডার এস্টিমেট করছো কিন্তু। টার্নিং টু অ্যালিসন, ডাজন্ট শি, সে আমাকে আন্ডার এস্টিমেট করছে না? হেলেন, আই থিঙ্ক ইউ আর ভেরি টায়ারসাম ইয়ং ম্যান, তুমি আসলে খুবই বিরক্তিকর মানুষ, হ্যাঁ। তখন আ স্লাইট পজ অ্যাজ হিজ ডিলাইট ক্যাচ আপ উইথ হিম, হি রোয়ার্স উইথ লাফটার, হ্যাঁ, সে তখন একটু হাসি দিয়ে বলছে কি, কারণ এরকম হলে তো তার ভালোই লাগে নাকি, হ্যাঁ, কেউ তার সাথে ঝগড়া করবে, ইয়া করবে, তার ভালোই লাগে। ও ডিয়ার মাই ওয়াইফস ফ্রেন্ড, পাস লেডি ব্র্যাকনেল দ্য হ্যাঁ কিউকাম্বার স্যান্ডউইচেস, উইল ইউ? তাহলে হচ্ছে কি, ও ডিয়ার মাই ওয়াইফস ফ্রেন্ড, কাকে বলছে? হেলেনাকে, হ্যাঁ, পাস লেডি ব্র্যাকনেল দ্য কিউকাম্বার স্যান্ডউইচেস, এগুলো লাগিয়ে দাও লেডি ব্র্যাকনেলকে, উইল ইউ? হি রিটার্নস টু হিজ মিল, বাট হিজ কিউরিয়াসিটি অ্যাবাউট অ্যালিসন্স প্রিপারেশন অ্যাট দ্য মিরর ওয়ান্ট বি ডিনাইড এনি লঙ্গার, মানে কেন সে প্রস্তুতি নিচ্ছে। হি টার্নস রাউন্ড অ্যান্ড ক্যাজুয়ালি স্পিক টু হার, গোয়িং আউট, বাইরে যাচ্ছ নাকি? অ্যালিসন, দ্যাটস রাইট, যাচ্ছি। অন আ সানডে ইভিনিং ইন দিস টাউন, মানে আজকের এই শহরে সানডেতে তুমি যাচ্ছ। হোয়ার অন আর্থ আর ইউ গোয়িং, তা পৃথিবীর কোন প্রান্তে তুমি যাচ্ছ? অ্যালিসন রাইজিং, আই এম গোয়িং আউট উইথ হেলেনা, হেলেনার সাথে যাচ্ছি। জিমি, দ্যাটস নট আ ডিরেকশন, আরে হেলেনা তো কোনো ডিরেকশন না, দ্যাটস অ্যান অ্যাফ্লিকশন, এটা তো একটা ঝামেলা, তুমি কোথায় যাচ্ছ সেটা কও। হেলেনার সাথে যাচ্ছ সেটা তো অ্যাফ্লিকশন, সে তো একটা ঝামেলা নিয়ে তুমি যাচ্ছ, তুমি কই যাচ্ছ সেটা কও।
কথাবার্তার প্যাচ দেখছো, সব জায়গায় তার মানে ওই কাঠখোট্টা কথাবার্তা থাকেই। শি ক্রসেস টু দ্য টেবল, সিটস ডাউন, see he leans forward and addresses her again. I don't ask you what was the matter with you, I asked you where you were going. হ্যাঁ, আমি যাচ্ছি না, তোমরা কি করতে যাচ্ছ সেটা আমার জানার দরকার নেই, আমি জানতে চাই তোমরা কোথায় যাচ্ছ। হেলেনা স্টিডিলি, শি ইজ গোয়িং টু চার্চ। হি হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর সাম প্লট, সে এখন কিছু প্লট করতে চাচ্ছে, বাট হি ইজ অ্যাজ জেনুইনলি সারপ্রাইজড বাই দিস অ্যাজ ক্লিফ ওয়াজ আ ফিউ মিনিটস আর্লিয়ার। চার্চে যাচ্ছ, এটা নিয়ে অবাক হয়ে গেছে জিম। ইউ আর ডুইং হোয়াট, কি উদ্দেশ্যে যাচ্ছ? সাইলেন্স। হ্যাভ ইউ গন আউট অফ ইউর মাইন্ড অর সামথিং, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হেলেনা, ইউ আর ডিটারমাইন্ড টু উইন হার আরন্ট ইউ, মানে আমার কাছ থেকে তুমি তাকে ছাড়িয়ে নিতে যাচ্ছ নাকি? সো ইটস কামস টু দিস নাও, তুমি কি এ কাজ করতে এসেছো? হাউ ফেবল ক্যান ইউ গেট হিজ রেইজ মাউন্টিং উইদিন, সে কিন্তু রেগে যাচ্ছে। হোয়েন আই থিঙ্ক অফ হোয়াট আই ডিড, হোয়াট আই এন্ডিওর্ড টু গেট ইউ আউট। এখন আমি যা ভাবছি, তোমাকে এখন এখান থেকে বার করতে হবে, টু গেট ইউ আউট। তুমি আমার ওয়াইফকে আমার কাছ থেকে সরিয়ে নিচ্ছ না? রিকগনাইজ অ্যান অলসার, মানে একটু মারবে এরকম একটা ভাব। হ্যাঁ, রিকগনাইজিং অ্যান অনস্লাট অন দ্য ওয়ে, স্টার্ট টু প্যানিক, মানে ভয় পেয়ে গেছে অ্যালিসন যে স্বামী মনে কিছু একটা করেই ফেলে। ও ইয়েস, উই অল নো হোয়াট ইউ ডিড ফর মি, ইউ রেস্কিউড মি ফ্রম দ্য উইকেড ক্লাসেস অফ মাই ফ্যামিলি অ্যান্ড অল মাই ফ্রেন্ডস। হ্যাঁ, ও তুমি আমাকে উদ্ধার করে ফেলেছো, তাই না? আমার পরিবারের লোকজনের কাছ থেকে আমাকে উদ্ধার করে ফেলেছো, এরকম বলে না? আই স্টিল বি রোটিং অ্যাওয়ে অ্যাট হোম, আমি তো এখনও পচেই যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি। ইফ ইউ হ্যাড রিডেন অফ ইউর চার্জার অ্যান্ড ক্যারিড মি অফ। দ্য ওয়াইল্ড নোট ইন হার ভয়েস হ্যাজ রিঅ্যাসিওর্ড হিম, হিজ অ্যাঙ্গার কুলস অ্যান্ড হার্ডেন্স, হিজ ভয়েস ইজ কোয়াইট কাম হোয়েন হি স্পিক্স। জিমি, দ্য ফানি থিং ইজ, ইউ নো, আই রিয়েলি ডিড হ্যাভ টু রাইড আপন আ হোয়াইট চার্জার, অফ হোয়াইট। হ্যাঁ, চার্জার মানে বুঝো তো এখানে কি ঘোড়া বোঝায় নাকি? তাই বলছে, রিয়েলি মামি লকড হার আফ ইন দেয়ার 8 bedroom ক্যাসেল, ডিডেন্ট শি? আমাদের মামি তো তার 8 bedroom ক্যাসেলে নিজেকে আটকায় রাখছে, ডিডেন্ট শি? দেয়ার ইজ নো লিমিট টু হোয়াট দ্য মিডল এজ মামি উইল ডু ইন দ্য হলি ক্রুসেড এগেইনস্ট রাফিয়ানস লাইক মি। হ্যাঁ, তোমাদের মতো মামিরা, হ্যাঁ আমার মতো রাফিয়ানদের বিরুদ্ধে ক্রুসেডে কী করবে তার তো কোনো লিমিট নাই। মামি অ্যান্ড আই টুক one quick look at each other, and from then on the age of chivalry was dead. I knew that to protect her innocent young she wouldn't hesitate to cheat, lie, bully and blackmail. তার এই ইয়ংকে রক্ষা করার জন্য সে যে কোনো কিছু করতে পারে। Threatened with me, a young man with money, background or even looks, she would bellow like her দেখো rhinoceros in labor, মানে হাতির মতো চিৎকার করবে। Enough to make every male rhino for miles turn white and plays himself to celibacy. এখানে কিছু কথা বলতেছে, মানে নেগেটিভ কথা আছে। বাট ইভেন আই আন্ডারস্টিমেট হার স্ট্রেংথ, মামি মে লুক হেভার ওভারফেড অ্যান্ড আ বিট ফ্ল্যাভি অন দ্য আউটসাইড, বাট ডোন্ট লেট দ্যাট ওয়েল ব্রেড গাজলার ফুল ইউ। দেখো গালি গালা থেকে শুরু করে সবই করতেছে তার মামিকে। হ্যাঁ, বলছে আন্ডারনিথ অল দ্যাট শি ইজ আর্মর প্লেটেড। আর্মার প্লেটেড মানে যা কিছুই করি তার কিচ্ছু হবে না, সে কিছুই মনে করবে না। He classes widely for something to shock Helena with. She is as rough as a night in Bombay brothel. দেখো গালিগালা করতেছে অনেক কিছু। তো যাই হোক, এটি একটু বড় আছে, আমি তোমরা এখান থেকে এই জায়গা থেকে একটু পড়বা আবার। হ্যাঁ, পুরোটা এখান থেকে তোমরা একটু পড়ে নিবা আবার, এবং এটা শেষ করে ফেলবা, ঠিক আছে তো? কারণ এটা তো পরে আমি শেষ করতে পারবো না। আর আরেকটা ব্যাপার হলো, যদি সম্ভব হয় তোমাদের আজকে থেকে 2-1 দিনের ছুটি দিলাম, ঠিক আছে? আগামী রবিবারে তোমাদের ক্লাস হবে আবার, ঠিক আছে? আগামী রবিবারে, আজকে কি বার? রবিবার। আচ্ছা, তো পূজার জন্য একটু ছুটি দিতে হচ্ছে, কারণ অনেকেই আছেন তাহলে তোমরা এই Act 2 এবং সম্ভব হলে Act 3 এই দুটো একটু পড়ে নিবা, মনে থাকবে তো? Act 1 Act 2টা আগে শেষ করবা, এবং পুরো ইয়াগুলো পড়বা, গল্পটা কিন্তু পুরোটা পড়বা। তাহলে এদের ভিতরে যে কনফ্লিক্টিং আইডিয়াগুলো সেগুলো ক্লিয়ার হবে। আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, আর পড়াশোনা করে কাটাও। আর যাদের পূজা আছে তারা তো পূজার উৎসব করবা, কিন্তু সময়গুলো নষ্ট কম করবা, মনে থাকবে? আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী রবিবার আবার কথা হবে। ওকে, বাই, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।